আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এলিম লার্নিং কর্তৃক আয়োজিত আধুনিক পদ্ধতিতে কোরআন শিখের নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছি। তো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিতে চাই। গতকালকেও ক্লাস করা হয়েছিল, আসসালামু গতকালকে আলাইকুম। আগের দিন। তারপরে আজকে আবার আমরা ক্লাস করছি। এর কারণ হলো যে আমরা আসলে এই একটা ক্র্যাকডাউন এবং এই গণ অভ্যুত্থানের কারণে আমাদের মূল যে ক্লাসটা ছিল এবং কোর্সটা, এটা আসলে একটু লম্বা হয়ে গিয়েছিল বা মাঝখানে একটা ব্রেক পড়ে গিয়েছিল। তো এই জন্য আমরা গত মাসে আমরা এই কোর্সটা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা পারিনি, এজন্য আমরা এই মাসের মধ্যে এই কোর্সটি শেষ করার প্রয়োজনীয়তা আমাদের দেখা দিয়েছে। তো এই জন্য আমরা একটা করে এক্সট্রা ক্লাস করব ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে এই মাস মধ্যে। অর্থাৎ এই মাসের মধ্যে আমরা বাকি যেই 7 থেকে 8টা ক্লাস হবে, সেই ক্লাসগুলো আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি দেখতে পাচ্ছি যে অনেকেই যুক্ত হয়েছেন। কালকের আগের দিন ক্লাসে যে বিষয়গুলো পড়া হয়েছিল, এগুলো আপনারা কে কতটুকু পড়েছেন, এই বিষয়টা আমি একটু প্রথমেই শুনতে চাই। এক দুইজন যদি বলতেন যারা গত ক্লাসে ছিলেন। গত ক্লাসে ছিলেন এমন কেউ আছেন এখানে? আমি দেখতে পাচ্ছি যে শাহাদাত হুসাইন ভাইয়ের নাম দেখতে পাচ্ছি, ডক্টর জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম স্যার, আমি আছি। গতকাল ছিলাম। জি আমি জি। ছিলাম। জি জি, একটু বলবেন গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা হারকাত পড়েছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। জি, একটু বলবেন হারকাতে আমরা কি পড়েছিলাম, একটু বলবেন। জবর জবর করেছিলাম। আচ্ছা। হরফের এই উপরে জবর দিলে উচ্চারণ হরকত, কি হরকত হবে কাকে বলে? সেটা। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু উদাহরণ দেখি তাহলে তাহলে ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমরা পরিচিত একটা সূরাই নেই যে সূরাটা মোটামুটি সবাই পারে। আচ্ছা, এই যে আমরা সূরা ইখলাস নিলাম, এটা আশা করি এখানে সবারই মোটামুটি জীবনে এক দুইবার হলেও আমরা পড়েছি। আচ্ছা, এই সূরা ইখলাসের এই যে আলিফ শব্দের উপরে যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে কি বলবে? সবাই একসাথে বলবেন। জবর। বাকিরা কোথায়? ক্লাসে আছেন? জি, জবর। জি, জবর। আচ্ছা, এটাকে আমরা আলিফের উপর কেন জবর। জবর বলবো? এটা কারণ কিভাবে এটা আপনি অক্ষরের উপর চিনলেন? আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, মারহাবান বিক। এটা হরফের হচ্ছে উপরে। হরফের উপরে আছে। এই যে এটা হচ্ছে আলিফ হরফ, এই আলিফ হরফের উপরে, হরফের উপরে যে আড়াআড়ি দাগটা থাকে, এটাকে আমরা বলি জবর। আর আমরা আরেকটা উদাহরণে যাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে লামের নিচে যেই রেখাটা দেখতে পাচ্ছি, এটা কি? জের জের জের। কারণ এটা হরফের নিচে আছে। এটা কোথায় আছে বলেন? হরফের নিচে। জি, নিচে হরফের আছে। নিচে। হ্যাঁ, আর এই যে একটা গোল মাথাওয়ালা যে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটাকে কি বলবে? পেশ। পেশ। কারণ পেশ আমরা চিনবো কিভাবে? জবরও হরফের উপরে থাকে, পেশও হরফের উপরে থাকে। কিন্তু জবর আর পেশের মধ্যে পার্থক্য হচ্ছে, জবরটা হচ্ছে সোজা একটা রেখা, আড়াআড়ি থাকে সোজা একটা রেখা। কিন্তু পেশের মাথাটা কিন্তু গোল। দেখতে পাচ্ছেন? পেশের মাথাটা কিন্তু জি। গোল। তার মানে দেখেন, এই হরকত, তার মানে এই জবর জের পেশ, এটাকে হরকত বলে। তাহলে দেখেন এই যে এখানে আমরা আরেক এই 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 সাইডটাতে যাই, তাহলে আমরা আমরা একসাথে আমরা সবগুলো উদাহরণ পাবো। দেখেন, এই যে একটা রেখা দেখতে পাচ্ছি, এই পাশে আরেকটা রেখা দেখতে পাচ্ছি, আর এই যে একটা রেখা দেখতে পাচ্ছি, তিন ধরনের তিনটা রেখা দেখতে পাচ্ছি। এই দুইটার অবস্থান হরফের উপরে, মিম এবং ডাল এর উপরে। কিন্তু এটা যেহেতু সোজা আড়াআড়ি, এই জন্য এটাকে আমরা বলছি জবর। আর যেহেতু এটার মাথাটা একটু গোল, এই জন্য আমরা এটাকে বলছি কি? পেশ। এটাকে আমরা কি বলছি? পেশ। আর এটা যেহেতু হরফের নিচে, তাহলে আড়াআড়ি সোজা রেখা যদি হরফের নিচে থাকে, তাহলে সেটাকে বলা হয় জের। সেটাকে কি বলা হয়? জের। জের বলা হয়। তাহলে আমার সাথে সাথে সবাই একসাথে বলেন, যারাই ক্লাসে আছেন সবাই বলেন, এটার নাম কি? এই চিহ্নের নাম কি? জের। এই যে এই পেশ। চিহ্নের নাম? পেশ। আচ্ছা, আর এই চিহ্নের নাম কি? জবর। 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 হ্যাঁ, আরো দ্রুত বলতে হবে, তাড়াতাড়ি। এর নাম কি? জের। 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 আচ্ছা, হ্যাঁ, আরো দ্রুত বলতে হবে। আবার বলেন, এর নাম কি? জবর। 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 হ্যাঁ, আরো দ্রুত, ফাস্ট, মাশাআল্লাহ। হ্যাঁ, এর নাম কি? পেশ। 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 এটা কি?
এই চিহ্নের নাম কি? পেশ এই যে জের জের জের, এই চিহ্নের নাম কি? জের। আচ্ছা দেখেন তো, এবার আমরা জের একটু একটা জিনিস খেয়াল করি। দেখেন তো, এই যে আয়াতটা বা এই সূরাটা, সূরার মধ্যে দেখেন এটাও পেশ, ঠিক না? এটা পেশ না? আমার সাথে সাথে সবাই কি আছেন ক্লাসে? জি হ্যাঁ। কিন্তু জি এটা পেশ দেখেন এটাও পেশ, এটা পেশ, এটা জবর, এটা আমরা পরে শিখবো। এটাও পেশ, এটা জবর, এটাও জবর, এটাও পেশ। তো এই যে একটা আয়াত, কুল হু আল্লাহু আহাদ, এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবগুলাই আমরা চিনতে পারছি, শুধুমাত্র কয়েকটা চিহ্নকে আমরা চিনতে পারি না। যেমন এই যে এখানে একটা চিহ্ন আছে, এটাকে আমরা এখনো পড়িনি, এটাকেও আমরা পড়িনি, আর এই যে এই চিহ্নটাকেও আমরা পড়িনি। এখন এই তিনটা চিহ্ন, এই তিনটারও আলাদা আলাদা নাম আছে। এই চিহ্নটাকে বলা হয় জজম, এই চিহ্নটাকে কি বলা হয়? জজম। জজম অথবা সাকিন, জজম জজম অথবা কি বলা হয়? সাকিন বলা হয়। তো জজম অথবা সাকিন কি জিনিস, এটা আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের ক্লাসে আমরা শিখবো। তারপরে আর এই যে যেই লম্বা লম্বা যে রেখা, এই রেখাটা উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। অনেক সময় নিচেও থাকে, অনেক সময় উপরেও থাকে। হরফের উপরে যদি থাকে তাহলে আমরা এটাও জবর, হরফের উপরে থাকলে জবর আর হরফের নিচে থাকলে জের। কিন্তু এটা যেহেতু দাঁড়ানো, এই জন্য আমরা এটাকে বলি খাড়া জবর, আর নিচে থাকলে এটাকে আমরা বলি খাড়া জের। এটাকে আমরা কি বলি? খাড়া জের বলি। আর এই যে যে জিনিসটা, এটাও পেশ, কিন্তু এই পেশটা থাকা দরকার ছিল একটু, মানে নিচে যেরকম, এটা হচ্ছে স্বাভাবিকভাবে, কিন্তু ওটা যেহেতু উল্টে গেছে, এর মাথাটা উল্টে দিছে, এই জন্য আমরা এটাকে বলি উল্টা পেশ বলি। জের তো এই নামগুলো শুনে দেখেন, এই প্রত্যেকটারই, এগুলো আমরা এই নামগুলো শুনে শুনে উল্টা আমরা অভ্যস্ত, আমরা সারা জীবনেই শুনেছি। এই জন্য আমরা এখানে নতুন কোনো নাম বা নতুন কোনো পরিভাষা এগুলো আমরা ব্যবহার করব না। আমরা যেগুলো শুনে শুনে অভ্যস্ত, কারণ আমাদের এখানে কিন্তু নাম বা রুলস বা কায়দা কানুন মুখস্থের চেয়ে বেশি জরুরি হচ্ছে আয়াতের মধ্যে দেখে চেনা। এই আয়াতের মধ্যে দেখে দেখে যদি আমি চিনতে পারি, তাহলে এটা আমার জন্য এনাফ। আমার জন্য ওই কোনটাকে কি বলে, একেবারে নাম কি, বা এটা পরিভাষাগত নাম কি বা আধুনিক নাম কি, এগুলো আমার কোনো জানার দরকার নেই। যেহেতু আমরা সবাই এই বাঙালি মুসলিম, আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ এটা আমাদের পূর্বসূরীদের এই একটি অন্যতম এবং খুবই চমৎকার একটি খেদমত, সকালের মক্তব, বিকালের মক্তব, যেখানে আমরা ছোটবেলা থেকে সবাই কম বেশি মক্তবে গিয়েছি। তারপরে হয়তো আমরা কর্মব্যস্ততায়, চর্চা না থাকার কারণে অনেক কিছু ভুলে গিয়েছি, কিন্তু আমরা প্রায় কম বেশি সবাই ছোটবেলায় কোনো না কোনো সময় আমরা মক্তবে বা আমাদের দাদা দাদি, নানা নানি বা পিতামাতা বা যে কোনো ভাবে আমরা কোরআন শিক্ষা করেছি বা পড়েছি। তো এই জন্য আমরা সেই প্রাচীনকাল থেকে যেই শব্দগুলো শুনে অভ্যস্ত, যে নামগুলো শুনে অভ্যস্ত, আমরা বেশিরভাগ চেষ্টা করব ক্লাসে ওই নামগুলোকে বা ওই পরিভাষাগুলোকেই প্রাধান্য দিতে ইনশাল্লাহ। তাহলে দেখেন, এই কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতটা পড়ার জন্য আমাকে, আমি বলেছিলাম যে তিনটা কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে এই যে হরফগুলো আছে, এই হরফগুলোকে আমার চিনতে হবে। আমি আশা করি আপনারা সবাই এই হরফগুলো অলরেডি চিনেন আলহামদুলিল্লাহ। এটার মধ্যে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করি। শাহির শাহির যে আমরা সবাই মিউট ও করে শাহির ফেলি, হ্যাঁ, যারা আমরা ইয়ে আছি, আমাদের এখানে আশপাশে আওয়াজ হয়, আমরা মিউট করে ফেলি। আচ্ছা, আর এক দুইজন যাদের এখানে আশপাশে আওয়াজ নেই, দেখেন এই ক্লাসে যেন আপনারা একদম খুব চমৎকার ভাবে শুনতে পারেন, এই জন্য কিন্তু আমার ফ্যান অফ করা, চতুর সাইডে থাই গ্লাস সব লাগানো, একেবারে মানে যেন কোনো রকম কোনো আওয়াজ না আসে। তো আমি যেহেতু একটা এই সাউন্ড প্রুফ রাখার চেষ্টা করতেছি আশপাশটাকে, আপনারাও চেষ্টা করবেন একটা নিরিবিলি জায়গায় বসতে। যদি আপনার আশপাশে অনেক বেশি আওয়াজ থাকে, তাহলে চেষ্টা করবেন মাইকটাকে যতটুকু সম্ভব মিউট করে রাখতে। তাহলে দেখেন, এই কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতটা যদি আমরা পড়তে পারি, তাহলে পুরো কোরআনের যতগুলো আয়াত আছে সবগুলোকে আমরা পড়তে পারবো। কারণ প্রত্যেকটা আয়াতে এমন কিছু না কিছু হরফ দিয়ে এক একটা শব্দ তৈরি হয়েছে, আর অনেকগুলো শব্দ দিয়ে ওই আয়াতটা তৈরি হয়েছে। তাহলে এই আয়াতটা পড়ার জন্য আমাকে হরফ চিনতে হবে। আলহামদুলিল্লাহ আমরা হরফ চিনি সবাই, হরফ যুক্ত থাকা অবস্থায় চিনি, মুক্ত থাকা অবস্থায় চিনি। হরফের শুরুতে, শব্দের শুরুতে কি অবস্থা হয়, কেমন পরিবর্তন হয়, এটাও আমরা শিখেছি বিভিন্ন ছকের মাধ্যমে। হরফের মাঝে থাকলে, শব্দের মাঝে হরফটা থাকলে তার আকৃতি কেমন চেঞ্জ হয়, এটাও আমরা শিখেছি। শব্দের শেষে থাকলে হরফের আকৃতি কেমন পরিবর্তন হয়, এটাও আমরা শিখেছি। দেখেন, আমি একটু আবার আপনাদেরকে মনে করিয়ে দিই, কারণ আমরা আসলে যেহেতু মানুষ, আল ইনসান, এটা মানুষ ভুলে যাই আমরা। দেখেন, হরফের আকৃতি
শব্দের শুরু শেষে মাঝে পরিবর্তন হয় নানান ভাবে। এর একটা বাস্তব উদাহরণ আমরা এই আয়াতের মধ্যেই পাচ্ছি। এটাকেও হা বলা হয়, এটাকেও আমরা হা বলি। আবার এটাকে আমরা সাধারণত বাংলায় চেনার জন্য বলি ছোট হা বড় হা। আমরা এই প্রত্যেকটারই আরবি ব্যাকরণগত কিছু নাম আছে, কিন্তু ওই নামগুলো আমরা এই ক্লাসে বা আমরা এই কোর্সে আমরা ইউজ করব না, যেন আপনাদের কাছে কঠিন মনে না হয়। আমরা এটাকে আমরা অ্যাডভান্স লেভেলে আমরা শিখবো। আপাতত আমরা যে নামগুলোতে অভ্যস্ত আমরা এই নামগুলোকে রাখার চেষ্টা করছি। দেখেন এটা ছোট হা, আর এটা হচ্ছে বড় হা বলি আমরা। হা হা, এর মাখরাজটা হচ্ছে গলার মাঝখানে। হা হা। এই যে ছোট হা প্রথম দুইটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গলার একদম শুরুতে, হলকের শুরু থেকে হামজা হা হা। তাহলে দেখেন আমরা এই হা এর টপিকটা আমরা এখানে আলোচনাটা বাদ দিচ্ছি। আমরা যে জিনিসটা বোঝাতে চাইলাম, যে বিষয়টাতে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, দেখেন এটাও হা এটাও হা, কিন্তু দুই হা এর আকৃতি পরিবর্তন কেন হয়ে যাচ্ছে? কারণ হা এটা এমন একটা হরফ, যেই হরফটার শুরুতে একরকম আকৃতি থাকে, মাঝে একরকম আকৃতি থাকে, শেষে আরেক রকম আকৃতি থাকে। যেমন আমি যদি এখন লাহাব লিখতাম, তাহলে আমাকে এইভাবে লিখতে হইতো লাম হা বা, লাম হা বা, তাব্বাত ইয়াদা আবি লাহাব। যেমন আমি একটু এই এই কোরআনের যে ইয়াটা আছে এটার মধ্যে আমি উদাহরণ দিয়ে দেখাই। দেখেন এই যে আমরা উপরেই পেয়ে গেছি, এই যে দেখেন এটাও হা, কিন্তু এই হাটা শব্দের কি মাঝখানে, এই হাটা শব্দের মাঝখানে, এই জন্য তার আকৃতি এমন পরিবর্তন হয়েছে। আবার যখন এই হাটা শব্দের শুরুতে থাকে, তখন এই যে দেখতে পাচ্ছেন, তখন আবার এই যে এমন থাকে শব্দের শুরুতে। আবার যখন শব্দের শেষে থাকে তো এই যে তখন আবার এরকম থাকে। তাহলে এই যে একটা হরফ যে শব্দের শুরু শেষ এবং মাঝের হিসেবে আকৃতি পরিবর্তন করে, এটা আমরা বিভিন্ন ছকের মাধ্যমে চার্ট বিশ্লেষণ করে আমরা শিখেছি। তাহলে দেখেন আমরা যখন একটা হরফ একাকী থাকে, যেমন এই যে আলিফ একাকী, মুক্ত অবস্থায় যখন থাকে তখনও কিভাবে থাকে এটা আমরা চিনেছি। যখন যুক্ত অবস্থায় থাকে তখন তার আকৃতি কিভাবে পরিবর্তন হয় এটা আমরা শিখেছি। তার মানে হরফটাকে আমরা বিভিন্ন আঙ্গিকে অলরেডি শিখে এসেছি। তার মানে এই আয়াতটা পড়ার জন্য 50% কাজ আমাদের শেষ, আলহামদুলিল্লাহ। এবার আসেন দ্বিতীয়ত, আমরা এই হরফের বাহিরে আমরা এই আয়াতের মধ্যে আরো কিছু চিহ্ন দেখতে পাচ্ছি উপরে নিচে। এই চিহ্নগুলোকে হারাকাত বলা হয়। এই চিহ্নগুলোর মধ্যে আমরা জবর জের পেশ, দেখেন এই আয়াতের মধ্যে এটাও পেশ, এটাও পেশ, এটাও জবর, এটা পেশ, এটা জবর, এটা জবর, এটাও পেশ। তার মানে বলা যায় যে বেশিরভাগ আমরা এই আয়াতের যতগুলো হরকত আছে বেশিরভাগ আমরা পড়ে এসেছি গতকালকে, কিন্তু পড়িনি জাস্ট শুধুমাত্র এই যে এই সাকিনটাকে পড়িনি বা জজমটাকে পড়িনি, এই খারা জবরটাকে পড়িনি, আর এই যে এই উল্টা পেশটাকে আমরা গতকালকে পড়িনি। এখন এই কয়েকটা জিনিসও যদি আমরা পড়ে যাই, তাহলে এই আয়াতটা পড়ার জন্য, এবং আরেকটা বিষয় পড়িনি, এই যে তিন মাথাওয়ালা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় তাকদীর, এটাও আমরা পড়ি। এই দুই তিনটা জিনিস যদি আমরা পড়ে যাই, তাহলে এই যে হারাকাতের যে অংশটা, হরফের উপরে নিচে যে চিহ্নগুলো থাকবে এগুলো আমাদের পড়া শেষ, হরফও পড়া শেষ। এখন বাকি থাকে কি? এই আয়াতটা পড়ার জন্য বাকি থাকে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই হরফ এবং হরকত, অর্থাৎ এই হরফ এবং তার উপরে নিচে যে চিহ্ন, এই চিহ্নগুলোকে আমরা কিভাবে মিলাবো এবং মিলিয়ে আমরা কিভাবে রিডিং করব, এই বিষয়টা আমাদের জাস্ট একটু কিছু টিপস এবং ট্রিক্স আমাদের জানতে হবে। তাহলেই কিন্তু আমরা এই আয়াতটা পড়তে পারবো শুদ্ধ করে ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ যদি আমাদের হরফের উচ্চারণটা সঠিক হয়, তাহলে বেসিক লেভেলের সহি শুদ্ধতা আমাদের কিন্তু এই আয়াতটা হয়ে যাবে। কিন্তু খেয়াল করে দেখেন তো, এই আয়াতের মধ্যে কিন্তু কোনো গুন্নাহ নেই। কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতের মধ্যে কোনো গুন্নাহ নেই, কিন্তু আছে শুধুমাত্র এখানে একটু লম্বা করতে হবে। এটাকে মাদ বলা হয় আরবিতে। মাদ্দুন মানে টেনে পড়া, মাদ্দুন মানে টানা। আমরা অনেক সময় দড়ি ধরে টান দেই, এই টান দেওয়াটাকে মাদ্দুন বলে। এখন টান, এই দড়ি ধরে তো টান দিলাম, কিন্তু এখানে কি এই উপরে নিচে যেই খাড়া জবরটা আছে, এটা কি এটা ধরার মতো? এটা কি স্পর্শ করা যায়? এটাকে ধরে যে আমরা টান দিব? কিন্তু নিয়ম তো বলে যে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে একালি পরিমাণ টান দিতে হবে। টান দেওয়ার মানে হচ্ছে লম্বা করা। তার মানে আমার যে আওয়াজটা ছিল কুল হুয়াল্লাহু, আমি সাধারণত এইভাবে পড়তাম, কিন্তু এই যে আল্লাহ, এই আওয়াজটাকে আমি একটু লম্বা করব, এই আওয়াজটাকে একটু টেনে দিব যেন আওয়াজটা লম্বা হয়। এটাকে আমরা বলছি মাদ্দুন। তো এই মাদ কিভাবে হয়, মাদ কাকে বলে, কিভাবে করতে হয়, এটা আমরা ইনশাআল্লাহ তাআলা 6 নাম্বার ক্লাসে শিখবো। আজকে আমরা 5 নাম্বার ক্লাস পর্যন্ত শেষ করার চেষ্টা করব, এবং আজকে আমরা কোরআন রিডিং পড়ার নিয়মাবলী জানবো ইনশাআল্লাহ তাআলা।
তো অর্থাৎ আজকে আমরা বেসিক বেসিক কিছু রুলস, কিছু টিপস এবং ট্রিক্স আমরা শিখবো, যেই টিপস এবং ট্রিক্স গুলো ফলো করলে এই আয়াতটাকে আমরা অনায়াসে পড়তে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো এই যে যেই ক্লাসগুলো হয়, এখানে একটা বিষয় অ্যালার্মিং, আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি। তা হচ্ছে দেখেন, এই ক্লাসটা কিন্তু আমরা বেসিক একটা কোর্স, এই আধুনিক পদ্ধতিতে কোরআন শিখি। আমরা এখানে অ্যাডভান্স কোনো বিষয়ের আমরা আলোচনা করব না। আমরা বারবার এই গোলটাকে মনে করিয়ে দিই, কারণ আমরা দেখেন আমাদের লাইফের আমাদের নির্দিষ্ট কোনো গোল থাকে না। গোল না থাকার কারণে এই গোলটা অ্যাচিভ করার জন্য আমাদেরকে কয়টা স্টেপ পাড়ি দিতে হবে, মানে কতটুকু ডিউরেশন বা কতটুকু টাইম লাগবে এখানে, এই জিনিসগুলো আমাদের সামনে ক্লিয়ার থাকে না। যার কারণে আমাদের ওই গোলটা অ্যাচিভ করতে সময় লাগে। আমরা এই কোর্সের লাস্ট গোল কি এটা আমরা বারবারই বলে দিচ্ছি, যে কোরআনটা সহি শুদ্ধ হবে আপনি রিডিং পড়তে পারবেন। অর্থাৎ আপনি এতটুকু পড়তে পারবেন যেই, মানে যতটুকু স্তর গেলে আপনার এই কোরআন পড়লে যেন গুনাহ না হয়। আবার খেয়াল করেন, কোরআন পড়লে যেন গুনাহ না হয়, এই পর্যন্ত আপনি এই আধুনিক পদ্ধতিতে কোরআন শিখিয়ে এই কোর্সের মাধ্যমে পড়তে পারবেন। এখন কোরআন পড়লে গুনাহ না হয়, খুবই মারাত্মক কথা। কারণ দেখেন আমরা এখানে অনেক সময় এমন আছে যে কিছু আয়াতের কিছু হরফের উচ্চারণ যদি আপনার সঠিক না হয়, তাহলে শব্দই চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থই চেঞ্জ হয়ে যেতে পারে। নামাজে বললে নামাজ নষ্ট, নামাজ তো নষ্ট হবেই, কোরআন ভুল পড়ারও গুনাহ হবে। যেমন দেখেন এখানে কুল হুয়াল্লাহু আহাদ, এই শব্দটাকে আমরা কুল বলবো, আর এই হরফটাকে হচ্ছে কফ, এটাকে কুল বলতে হবে, কু কু কুল। কিন্তু যদি আপনি এটাকে কুল বলে ফেলেন, কুল, কুল মাখলুকাত, আমরা বলি যে কুল, কুল মাখলুকাত, যদি আপনি কুল বলে ফেলেন তাহলে এই শেষ। কারণ যদি নামাজে আপনি কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, ওই নামাজ আপনার গেছে, নামাজ নষ্ট হয়ে যাবে সাথে সাথে। কারণ এই কুল মানে হচ্ছে বলা, সে বলা, অর্থাৎ কুল মানে আপনি বলুন, আর কুল মানে হচ্ছে খাওয়া, তার মানে আপনি খান। কোথায় বলা আর কোথায় খাওয়া। তার মানে দেখেন কুল হুয়াল্লাহু আহাদ মানে হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, এক এবং অদ্বিতীয়, একক তিনি। আর কুল হুয়াল্লাহু আহাদ মানে অর্থ হয় হে নবী আপনি খান। তখন আর হুয়া মানে তিনি হবে না, তখন হুয়াল্লাহু আহাদ এটার যদি আমরা সরল অর্থ তুলতে যাই, তখন নাউজুবিল্লাহ এমন হয়ে যাবে যে হুয়াল্লাহু, কুল কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি খান ওই আল্লাহ এককে। তার মানে নাউজুবিল্লাহ। কোথায় কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন, আপনি ঘোষণা দিন যে তিনি আল্লাহ একক। আর সেখানে শুধুমাত্র একটা হরফের উচ্চারণ ভুল হয়ে যাওয়ার কারণে শব্দের আয়াতের অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে, যে তিনি আল্লাহ এককে আপনি খেয়ে ফেলেন, নাউজুবিল্লাহ। তো এই যে অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে যদি আপনি নামাজে পড়েন, ওই নামাজ আপনি যতই মাসালা মাসাইল দিয়ে শুদ্ধ করে পড়েন, এই শুধুমাত্র একটা কুলের মধ্যে ভুল করার কারণে, একটা হরফ, সিঙ্গেল একটা হরফ ভুল করার কারণে, হরফ ভুল হয় না, হরফের উচ্চারণটা একটু ভুল হওয়ার কারণে আপনার নামাজ কিন্তু ফাসিদ হয়ে যাবে। তাহলে আপনি একটু আমাদের নিজেদের জীবনের সাথে ক্যালকুলেশন করে মিলিয়ে দেখুন, আমরা আমাদের জীবনে কত ধরনের, কত শতবার নামাজ পড়েছি। এই নামাজের মধ্যে যদি আমার কেরাত সঠিক না হয়, আমার হরফের উচ্চারণ যদি সঠিক না হয়, তাহলে ওই নামাজগুলো কি আর ঠিক আছে? ওই নামাজগুলো কি আমার সঠিক হয়েছে? তার মানে এটা কত বড় মানে অ্যালার্মিং একটা বিষয়, খুবই ভয়ঙ্কর একটা বিষয়, কিন্তু আমরা এটার দিকে খেয়ালই করি না। তার মানে দেখেন, এই যে নামাজ সঠিক করার জন্য, তার মানে এভাবে ভুল উচ্চারণে যদি আপনি কোরআন পড়েন তাহলে সওয়াব হবে না, বরং আরো গুনাহ হবে আপনার। তো এই যে যেইভাবে, যেই বিষয়গুলো খেয়াল না করার কারণে কোরআন পড়তে গিয়ে বরং সওয়াবের পরিবর্তে আরো গুনাহের ভাগীদার হতে হয়, এই বিষয়গুলোকে আমরা এই কোর্সে ক্লিয়ার করার চেষ্টা করব। এই জন্য এখানে হরফের সঠিক উচ্চারণ আলহামদুলিল্লাহ আমরা এতদিন পর্যন্ত প্রায় 10টা 11টার মতো ভিডিও হয়ে গিয়েছে এখন পর্যন্ত। তো ওই ভিডিওগুলোতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আর এই সামনে বেসিক কিছু মাদ গুন্নার কিছু বিষয়, মাদ গুন্নার কিছু বিষয় এমন আছে যেগুলো আপনার ছেড়ে দিলে মানে আপনার গুনাহ তো হবে না, কিন্তু আপনার পড়াটা সুন্দর হইল না। কিন্তু কিছু বিষয় এমন আছে যেগুলো আপনার করতেই হবে, কিছু মাদ এমন আছে যে মাদগুলো আপনাকে বা গুনার বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতেই হবে, না হলে এই যে এরকম গুনাহ হয়ে যাবে। আমরা ওই বিষয়গুলো এই কোর্সে ক্লিয়ার করার চেষ্টা করব। এখন দেখেন, এই যেহেতু এই কোর্সটা একটু সংক্ষিপ্ত একটা কোর্স, কিন্তু সংক্ষিপ্ত কোর্স এখানে আমরা অনেক বেশি ভ্যালু দেওয়ার চেষ্টা করছি এবং অনেক বেশি কিছু শেখার চেষ্টা করছি। এই জন্য আসলে আমরা প্রতিটা ক্লাসেই আপনাদের থেকে খুব বেশি পড়াশোনার কিন্তু সময় পাচ্ছি না, কিন্তু আমরা যেন সপ্তাহে 3টা ক্লাসের একটা ক্লাস প্র্যাকটিস থাকে, যেন আমরা শুক্রবার দিন প্র্যাকটিস ক্লাসটা রাখবো। তো আপনাদের জন্য করণীয় হচ্ছে
যেহেতু অল্প সময় অনেক বেশি পড়া হচ্ছে, এই জন্য আপনাদের এফোর্টটাও বেশি দিতে হবে। কিন্তু খুবই দুঃখজনক বাস্তবতা হলো, দেখেন প্রতিটা ক্লাসের পিডিএফ এ একেবারে সবার শেষে আমরা খুব চমৎকার করে মেনশন করে দেই যে আপনার আজকের ক্লাসের আপনার হোমওয়ার্ক কি। এটা দেখেন প্রত্যেকটা ক্লাসে আপনার এরকম অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে, কিন্তু এই অ্যাসাইনমেন্ট গুলো কোনো আল্লাহর বান্দাবান্দি আজকে পর্যন্ত রেগুলার দেননি। মাশাআল্লাহ, এক দুইজন মাঝে মাঝে দিচ্ছেন, কিন্তু রেগুলার না। এখন দেখেন এই যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে, আজকে আমরা 5 নাম্বার ক্লাস করব, নিয়মতান্ত্রিক 5 নাম্বার ক্লাস না, 7টা বা 8টা ক্লাস হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এই ক্লাসের সিকোয়েন্স অনুযায়ী এটা 5 নাম্বার ক্লাস পিডিএফ অনুযায়ী। তো এই 5টা বা 10টা ক্লাস আমরা করে ফেলেছি, কিন্তু আপনারা কয়জন ঠিকঠাক পড়া জমা দিয়েছেন? এই যে পড়া জমা দেননি, এটা কি ক্ষতি আমার হলো নাকি আপনার হলো? এখন এই বিষয়টা আপনারা আলহামদুলিল্লাহ সবাই ম্যাচিওর আমরা এখানে, আমরা নিজেদের বিষয়টা যদি আমরা নিজেরা না বুঝি তাহলে কিন্তু এখানে জিনিসটা হবে না। তো আমি আজকের ক্লাসের শুরুতে আবারও বিষয়টা এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই হোমওয়ার্ক গুলো জমা দিবেন, আল্লাহর দিকে তাকায়া আল্লাহর ওয়াস্তে আপনারা হোমওয়ার্ক গুলো জমা দিবেন। এই হোমওয়ার্ক গুলো জমা দিলে এটা আপনাদেরই লাভ হবে, আমার কিন্তু কিছুই হবে না। আপনি হোমওয়ার্ক জমা দিলেও এই যে দেখেন গাড়ি কিন্তু চলবেই, এই পৃথিবী কিন্তু টাইম কিন্তু আবার হয়েই যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। আপনি সময়কে কতটুকু কাজে লাগাচ্ছেন এটা হচ্ছে আপনার বিষয়। এই জন্য আরবিতে প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাকতাহু কত আকা। খেয়াল করেন যে আল ওয়াক্তু কাসাইফ, সময় হচ্ছে তরবারির মতো, সাইফুন মানে তরবারি, ইন লাম তাকতাহু, তুমি যদি এই তরবারিকে না ভাঙ্গো কত আকা, তাহলে সে তোমাকে ভেঙে দিবে। আগেরকার যুগে যখন যুদ্ধ হইতো তখন কিন্তু তরবারি দিয়ে যুদ্ধ হইতো। আপনার সামনে একজন তরবারি নিয়ে এগিয়ে আসতেছে, এখন আপনার সেফটির জন্য বা আপনি যদি নিজেকে রক্ষা করতে চান, তাহলে আপনার করণীয় কি? সর্বপ্রথম তার তরবারিটাকে হয়তো ভেঙে ফেলতে হবে, অথবা তার হাত থেকে ফেলে দিতে হবে। কারণ তার হাত থেকে এই তরবারিকে যদি আপনি না ভাঙতে পারেন, তাহলে ওই তরবারি আপনাকে ভেঙে ফেলে, আপনাকে কেটে ফেলবে, আপনাকে শেষ করে দিবে। ঠিক একই ভাবে এই সময়টা এমন, সময়টাকে যদি আপনি প্রপার ভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এই সময় আপনাকে ভ্যালু দিবে, আপনার জীবন উন্নত হবে, আপনি কিছু শিখতে পারবেন, কিছু অর্জন করতে পারবেন। কিন্তু যদি সময়কে আপনি অপব্যবহার করেন, সময় কিন্তু ঠিকই চলে যাবে, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু আপনার পড়াটা থেকে যাবে, আপনার শেখাটা থেকে যাবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনার এই হোমওয়ার্ক গুলো জমা দিবেন। এই ক্লাসগুলো কোনোই লাভ হবে না ক্লাসগুলো করে, হ্যাঁ আলহামদুলিল্লাহ লাভ হবে। এখানে তো প্রত্যেকটা সেকেন্ড আমরা যেই সেকেন্ডটাই কাটাচ্ছি, এটা আমরা প্রথম দিনও ক্লাসে বলেছি, প্রত্যেকটা সেকেন্ড কোরআনের মাজিলিস, এটা জান্নাতের একটা বাগান, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সব হবে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সব হবে। তো এই যতটুকু সময় ক্লাসে থাকবেন সব তো হবে, কিন্তু আপনার যতটুকু শেখা দরকার ছিল এই সময়টা, ওই এতটুকু কিন্তু আপনি শিখতে পারবেন না। এই জন্য আমি আবারও অনেকটুকু সময় নিয়েছি, আপনারা প্লিজ আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে তাকায়া এই আল্লাহর কালাম শিখতেছেন, এই ইলম লার্নিং এর প্রতি আপনাদের কোনো দায়বদ্ধতা আছে? কিন্তু ধরলাম যে ইলম লার্নিং এর কোনো দায়বদ্ধতা নাই, বা আমার প্রতি আপনাদের কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু আল্লাহর এই কালামের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। এই আল্লাহর এই কালাম শিখতেছেন, এর প্রতি দায়বদ্ধতা আছে। এটার গুরুত্ব দিয়ে আল্লাহর ওয়াস্তে আজকে থেকে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন। আমাদের এই ইলম লার্নিং কোরআন শিক্ষা কোর্স ফেসবুক যে গ্রুপ আছে, এই গ্রুপে ভিডিও আপলোড করে জমা দিবেন, আমাকে পার্সোনালি পাঠাবেন, ইনশাআল্লাহ তাআলা আমরা দেখিয়ে দেবো। আমরা ভুল ধরার জন্য রাজি আছি, আমরা আপনাকে কারেকশন করে দেওয়ার জন্য রাজি আছি, বসে আছি, অথচ আপনি পাঠাচ্ছেন না। মানে বিষয়টা কেমন হয়ে গেল না? হিসাবে তো আপনাদের বারবার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে পিরাপিরি করা দরকার ছিল, যেন আপনার পড়াটা সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এটা যেন আমরা কারেকশন করে দিই, আমরা দেখিয়ে দিই। তো সেখানে আমরা বসে আছি, সব আয়োজন সম্পন্ন, কিন্তু আপনি আসতেছেন, আপনি হোমওয়ার্ক জমা দিচ্ছেন, এটা খুবই খারাপ বিষয়। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করি, আপনারা অবশ্যই ব্যস্ত মানুষ, দেখুন ব্যস্ততা থাকবে আমাদের, আমরা ব্যস্ততা আছে, এর বাহিরেও আমরা এটা স্বীকার করেই এই কোর্সে এসেছি, আমরা এটা স্বীকার করেই কোরআন শিখতে এসেছি। এই জন্য এই ব্যস্ততা থাকলেও ইনশাআল্লাহ তাআলা আমরা আসলে যেন শিখতে পারি এই বিষয়ে আমরা গুরুত্ব দিব। তো এই কথাগুলো কেন বললাম, কারণ আপনারা একদমই হাল ছেড়ে দিয়েছেন, হাল ছেড়ে দিয়েছেন মানে আপনাদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট গুলোতে কোনো রকম কোনো সারা শব্দ নেই, এই জন্য যেন এটা জাগে, এই জন্য অনেক টাইম নিলাম। তো গতকালকের ক্লাসে আমরা দেখেন আমরা এক জবর দিয়ে হরফের উচ্চারণ শিখেছি। এবার আমরা কিন্তু জবর দিয়ে এক জাতীয়, আচ্ছা আমরা এটা একটু পরে শিখি, আমরা এই জের দিয়ে শিখি। দেখেন আমরা এখানে জবর দিয়ে প্র্যাকটিসটা কয়েকটা ক্যাটাগরিতে করব, যেন জবরটা একদম পাকাপোক্ত হয়ে যায়। দেখেন এইখানে আমরা 29টা হরফ জবর দিয়ে প্র্যাকটিস করলাম, এই নিচের ছকে আমরা জবর দিয়ে দুই জবর দিয়ে, মানে এক জাতীয় দুই হরফের কিছু শব্দ, এটাও আমরা জবর দিয়ে প্র্যাকটিস করব। তার মানে আগে আমরা একটা হরফ দিয়ে জবর প্র্যাকটিস করেছি, এখানে আমরা একই সাথে এট এ টাইম দুইটা শব্দ দিয়ে
দুইটা অক্ষর দিয়ে আমরা জবরটাকে প্র্যাকটিস করব। এবার আসেন খেলা আরো বাকি ইনশাআল্লাহ তাআলা। দেখেন সামনে আমরা জবর দিয়ে দুই ধরনের ভিন্ন ভিন্ন হরফ, আগে দেখেন আ আ বাবা, জবর দিয়ে আমরা প্র্যাকটিস করেছি দুইটা হরফ একই রকম হরফ, কিন্তু পরবর্তী ছকে আমরা আবার জবর দিয়ে ভিন্ন ভিন্ন হরফ একসাথে আমরা এটা আবার প্র্যাকটিস করব। এবার সামনে গেলে এইভাবে আমরা জবরজের পেশ এই তিনটাকেই যখন আমরা এই সেম সিকোয়েন্স মেনটেন করে যখন আমরা শেষ করব, এরপরে আমরা এই জবরজের পেশ দিয়ে একসাথে এই তিন হরকত একসাথে আমরা 29টা হরফকে আমরা ইনশাআল্লাহ তাআলা পরের ছকে প্র্যাকটিস করব। এরপরে দেখেন এই তিনটা হরফ কিন্তু একই রকম ছিল, এরপরে আমরা তিনটা হরকত ভিন্ন ভিন্ন আকারে আমরা ভিন্ন ভিন্ন অক্ষর দিয়ে আমরা প্র্যাকটিস করব। তারপরে এই জবরজের পেজটাকে আমরা আরো অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করব, সেটা হচ্ছে এখানে কিছু হরফ আছে একই রকম উচ্চারণের, যেমন হামজা এবং আইন, দুইটার মধ্যেই যখন আপনি জবর দিবেন বাংলাতে কিন্তু হামজা জবর আও লেখা আই লেখা হবে, সরায়া দিয়ে লেখা হবে, আবার আইন জবর আ এটাও কিন্তু সরায়া দিয়ে লেখা হবে, কিন্তু আরবিতে এটার উচ্চারণ কিন্তু চেঞ্জ। তো এই জন্য যেমন হামজা জবর আ, আবার আইন জবর আ আ আ আ আ আ, কিন্তু আপনি যদি আ বলেন তাহলে কিন্তু ভুল হয়ে গেল। এটা তা জবর তা, ত জবর ত ত, কিন্তু আপনি যদি তাতা বলেন তাহলে ভুল হয়ে গেল, ত ত বললেও ভুল হয়ে গেল, বলতে হবে তা ত তা ত। তো এই যে একই ধরনের সম উচ্চারিত যে হরফগুলো, এই হরফগুলোরও আমরা জবর দিয়ে অনুশীলন করব, জের দিয়ে অনুশীলন করব, পেশ দিয়ে অনুশীলন করব। এরপরে আমরা কোরআনের বিভিন্ন শব্দ এবং আরবি বিভিন্ন শব্দ দিয়ে আমরা জবর জের পেশের আমরা একসাথে উচ্চারণ করব। এই পুরো ক্লাসটা আমরা করলে একেবারে আমাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এই যে দেখেন খেয়াল করেন, এটা আমরা আরবি ভাষা শিখতেছি, আমরা কিন্তু কোরআন এখনো কোরআনে আসি নাই, আমরা কিন্তু আরবি ভাষা শিখতেছি, আরবি ভাষার হরফ শিখতেছি। তো আরবি ভাষার বিভিন্ন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরচিহ্ন ব্যঞ্জন চিহ্ন আমরা শিখতেছি। তো এই যে কোনো ভাষা শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে প্র্যাকটিস করা, কারণ প্র্যাকটিস ছাড়া কোনো ভাষা আপনার শেখা যাবে না, কোনো ভাষা আপনার মুখে আসবে না, কারণ এটা ভিনদেশি ভাষা, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না। তাহলে যেহেতু আমাদের মাতৃভাষা না, ভিনদেশি ভাষা, এই জন্য এটাকে আপনার প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। আপনি এই ক্লাসে একবার না 10 বার না 100 বার দেখলে আপনার এই হরফের উচ্চারণ হরকতের উচ্চারণ সঠিক হবে না, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই জন্য এই আজকের ক্লাসটা আমরা যতটুকুই করতে পারি আপনারা খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন, আল্লাহর ওয়াস্তে আবারও বলতেছি, হাতে পায়ে ধরে বলতেছি, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, কমপক্ষে 20 বার প্র্যাকটিস করবেন। এই পিডিএফটা অলরেডি গ্রুপে দেওয়া আছে, 20 বার প্র্যাকটিস করার পরে আপনারা এই গ্রুপে আপনারা ভিডিও আপলোড করে আপনারা এই হোমওয়ার্ক জমা দিবেন, দেখবো ইনশাআল্লাহ তাআলা কার ভিডিওটা বা কার হোমওয়ার্কটা সবচেয়ে চমৎকার হয়। তো দেখেন এই আমরা শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমরা গত ক্লাসে আমরা জবর দিয়ে 29টা হরফ প্র্যাকটিস করেছিলাম, এবার আমরা জবর দিয়ে একই জাতীয় দুই হরফ দিয়ে আমরা প্র্যাকটিস করব। যেমন হামজা জবর আ, হামজা জবর আ আ আ, আমার সাথে সাথে বলেন হামজা জবর আ, হামজা জবর আ আ আ, বলেন জবর হামজা জবর আ, আ, হামজা হামজা জবর জবর আ আ আ। আ আ আ আ। তাড়াতাড়ি করতে হবে, আমরা কি বলেছিলাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় না আ দেরি করে আ, করব? বলেন কিভাবে তাড়াতাড়ি করব? তাড়াতাড়ি। তাড়াতাড়ি, মাশাআল্লাহ। আর এই যে এই হরফটাকে যদি আমরা এই দুইটা হরফকে পড়তে চাই তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ কিভাবে আগাইতে হবে, গত ক্লাসে আমরা বলেছিলাম কয়টা স্টেপ ফলো করতে হবে একটা হরফকে হরকত দিয়ে পড়ার জন্য, বলেন। প্রথমে হরফ কনফার্ম করতে হবে, প্রথমে তারপর হরফের নাম হারকত বলতে হবে, কনফার্ম প্রথমে করতে হরফের হবে, নাম সঠিকভাবে উচ্চারণ করতে হবে, মাশাআল্লাহ। তারপরে তারপর হারাকাত কনফার্ম করতে হবে, এটা হ্যাঁ জবর জের না পেশ, তারপর হ্যাঁ, দুটো মাশাআল্লাহ একসাথে মাশাআল্লাহ। উচ্চারণ করতে হবে। হ্যাঁ দেখেন আমরা এই যে এই উদাহরণটাকে নিচ্ছি, খেয়াল করেন, যদি আমরা এই যে আটাকে নিই, প্রথমে সবার আগে আমার এই হরফের নাম সঠিকভাবে, আমি বারবার বলতেছি, হরফ আপনি বললেন কিন্তু এটাকে আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারলেন না, তাহলে এই হরফ পরে কোনো লাভ নাই। এই হরফ পরে কোনো লাভ আছে বলেন? যদি সঠিকভাবে না হইলো, আপনি বিল্ডিং যদি এই সঠিকভাবেই ফাউন্ডেশন না দেন তাহলে ওই ফাউন্ডেশন দেওয়ার চাইতে না দেওয়া ভালো, ওটা আরো গলার কাটা হবে। এই জন্য আপনার হরফ উচ্চারণ করলে সঠিকভাবেই করতে হবে, ওই মানে লেজগোবর উচ্চারণ করে কিন্তু আপনার এই সঠিকভাবে এই কোরআন পড়া হবে না। এই জন্য সবার আগে 1 নম্বর কাজ হচ্ছে হরফের নাম সঠিকভাবে বলতে হবে, সঠিকভাবে হরফের নাম নিতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে হরফের উপরে যে হরকত থাকে এই হরকতটাকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে, হরকতের নাম সঠিকভাবে নিতে হবে।
এর নাম হচ্ছে জবর, এর নাম কি? জবর। তো তারপরে এই দুইটাকে আমরা একসাথে বলবো। এর নাম আমরা জানলাম হামজা, মানে আলিফ। প্রথমে আমরা এর নাম কি? আলিফ, কারণ তখনও তো আমাদের উপরে জবর আসে নাই। তারপর আমরা বললাম জবর, তাহলে আলিফ জবর আ। আলিফ জবর কি বলেন? আ। আলিফ বলেন জবর বলেন। আ, আলিফ জবর আ। আর এই পরেরটা, আলিফ এটা জবর হচ্ছে আ, হামজা। পরেরটা কি? এটা হামজা। তাহলে আমরা বলবো হামজা, তারপরে জবর, হামজা জবর আ। আলিফ জবর আ, হামজা জবর আ। আ আ। আলিফ জবর আ, হামজা জবর আ। আ আ। হ্যাঁ, আমার সাথে সাথে বলেন, 2-3 বার বলেন। আলিফ জবর আ, হামজা জবর আ, আ আ। হ্যাঁ, দেখেন আলিফ এটাকে জবর আমরা হা, আলিফ, হামজা জবর আ, হ্যাঁ। দেখেন এটাকে আমরা আলিফ বলতেছি, আর এটাকে আমরা হামজা বলতেছি। এটা হামজা তো আমরা বুঝতেই পারছি, কিন্তু এটাও কিন্তু হামজা, কারণ এর উপরে কিন্তু জবর আছে। কিন্তু যখন আমরা আলিফ উচ্চারণ করতেছি তখন তো জবর নাই, ঠিক না? জবর তো আমরা পরে বলবো, এই জন্য আমরা আলিফ জবর আ বলবো। তাহলে আবার মনে করিয়ে দিই, যদি আলিফের উপরে, এই লম্বা রেখাটার উপরে জবরজের পেশ কিছুই না থাকে, তাহলে সেটাকে বলা হয় আলিফ। আর জবরজের পেশ চলে আসলে এই লম্বা রেখাটাকেও হামজা বলে। এটাকে যেরকম হামজা বলে, এটাকেও হামজা বলবে যখন এর উপরে জবরজের পেশ চলে আসবে। তাহলে হ্যাঁ, এবার আমরা সামনে আগাই। আলিফ জবর আ, হামজা জবর আ। আ আ। বা জবর বা, বা জবর বা, বাবা। হ্যাঁ, বাবা। বলেন বলেন। বা বা জবর জবর বা, বা, বা জবর বা বা, জবর বা, বাবা। বাবা। হ্যাঁ, বাবা, দ্রুত বলবেন। হ্যাঁ, তারপরে বলেন। এবার আর আমি তা বলবো না। তা জবর তা, তা তাতা। জবর তা, তা জবর তা, তাতা। তাতা। তা তাড়াতাড়ি জবর বলতে সা, হবে। তা তা সা সা জবর জবর তা, সা, তা সা জবর সা। তা। তাতা, হ্যাঁ বলেন। হ্যাঁ, তারপরে তাড়াতাড়ি পড়েন সবাই। সা বলেন জবর সা সা, জবর সা সা, সা জবর জবর সা, সা, সা সা। সা সা। হ্যাঁ। জিম জিম জবর জবর জা, যা, জিম জবর জবর যা, জবর যা যা। যা, যা। আজা। হ্যাঁ, একটু জোরে জোরে হা বলেন সবাই, একটু জবর জোরে হা, জোরে বলেন, হা দেখি কারটা জবর ভুল হয়। হা, হা হা জবর হা, হা, হা জবর হা, হা হা। হা হা। দেখেন, হা 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 হা। হা জবর হা, হা জবর হা, হা হা। হা হা। হা জবর হা, হা জবর হা, হা হা। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই একসাথে বলেন, তাড়াতাড়ি বলেন, খা সামনে যান। জবর খা, খা জবর খা, খা খা। এই যে হয় নাই, এটা কিন্তু আমরা খ খানা, খ, আমরা তো এখানে খাইতে বসি নাই। আমরা কি এখানে ভাত খাইতে বসছি খ বলেন? জবর খ, খ জবর খ। খ আমরা জবর এখানে খ, দেখেন, খ জবর খ, আমরা খ খাইতে খ। বসি নাই, খইও বাঁচতে বসি নাই। কিন্তু মানে আমরা এখানে কি খ বলবো, খইয়ের খ, নট খাইয়ের খ। বুঝতে পারছেন? এটা হচ্ছে খ, এটা হচ্ছে কি খ। খ খ জবর খ, খ জবর খ, খ খ। জবর খ, খ খ। খা খা এরকম বললেই কয়টা ভুল হবে। বুঝতে পারছেন? হরফ খ আছে? জবর খ, খ খ। খ হ্যাঁ খ। এরকম কয়টা হরফ আছে? মানে খ, র আর ত, এই হ্যাঁ তিনটাই হ্যাঁ কি যেগুলো প্রশ্ন মানে হ্যাঁ। এবার এবার করতে আমি একটু পারবে? বলি, আপনাদের কনফিউশন, এই আমি একটু মনে করিয়ে দিই। হুজুর আমরা আসসালামু আলাইকুম হুজুর, আমি একটা ক্লাস তো গ্যাপ দিছিলাম, আমি একবারে নিখোঁজ মতন হয়ে গেছিলাম। এখন আবার আজকে তাও অর্ধেকটা রাস্তায় ছিলাম, এখন আসলাম মাত্র। এই যে আমরা, এই যে হা, এটা তো হা পড়ছে, এটা হ তো পড়ি না, তাই না হুজুর? না না না, হা হা, হাই। হা হাই হবে। হা হ্যাঁ হ্যাঁ, জবর হ বলবো না হা বলবো? হা হা বলবেন, হা। একটু খেয়াল করেন। আচ্ছা, যে হা বিষয়টা হা আমি হা, ঠিক আছে। জি কথা বলছিলাম, আমি আবার একটু মনে করিয়ে দিই। দেখেন, এই হরফগুলোর মধ্যে কিছু হরফ আছে খুব শক্ত উচ্চারণ হয়, যেমন জিম, মুখটা শক্ত হবে, শক্ত ভাবে উচ্চারণ হবে। কিন্তু কিছু হরফ আছে খুবই নরম ভাবে উচ্চারণ হয়, যেমন সা, সা, নরম নরম ভাবে। তার মানে এখানে কিছু হরফ আছে শক্ত ভাবে উচ্চারণ হবে, কিছু হরফ আছে নরম ভাবে উচ্চারণ হবে। কিছু হরফ জি আছে এটা উচ্চারণ করার সময় গোল হবে মুখটা, অর্থাৎ গোল। ঠিক আছে? যেমন দেখেন, জি। হ, হ বলার সময় গোল হচ্ছে। আর কিছু হরফ আছে এই হরফটা উচ্চারণ করার সময় মুখটা পাতলা হবে, যেমন তা, তা, তা। তো এই যে তা পাতলা তা। এবং গোল, এই দুইটার মানে পার্থক্যটা হচ্ছে, দেখেন যখন যে হরফগুলো এই দেখবেন, এই যে দেখেন, যে হরফগুলো উচ্চারণের সময় মুখটা নরমাল অবস্থায় থাকে, এই যে স্বাভাবিক যেমন আছে এমন থাকবে। আর গোল করতে হলে তো আমাকে একটা আলাদা এফোর্ট দিতে হয়, এইভাবে গোল করতে হয়। নর্মাল ভাবে আমরা চ্যাপ্টা অবস্থায় থাকে। তাহলে কিছু হরফ আছে এই হরফগুলো উচ্চারণের সময় মুখ স্বাভাবিক অবস্থায় থাকে, যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা। কিন্তু দেখেন, হ উচ্চারণ করার সময় হ, হ মুখটা গোল হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তার মানে জি জি। কিছু হরফ আছে এই হরফগুলো উচ্চারণের সময় গোল হয়ে যাবে মুখটা। এর মধ্যে একটা হচ্ছে হ।
দাল আবার স্বাভাবিক হরফ পাতলা, আবার এই জাল এটাও স্বাভাবিক, কিন্তু র আবার মুখ গোল হবে দেখেন, র র জা আবার স্বাভাবিক, সিন স্বাভাবিক, শিনও স্বাভাবিক, সদ সদ বলার সময় আবার গোল হবে, সদ বলার সময় আবার কি মুখটা গোল হয়ে যাবে। তো গোল এবং গোল না এটার পার্থক্য কিভাবে বুঝবেন? স্বাভাবিক অবস্থায় মুখ যেটা থাকে এটা স্বাভাবিক, কিন্তু যখন আমরা পেশ উচ্চারণ করি অথবা আমরা এই যে হ, সদ, দদ, ত, গ এরকম টাইপের হরফগুলো যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের মুখটা গোল হয়ে যায়। তো আমরা এখন থেকে এই বিষয়টা খেয়াল রাখবো। হ্যাঁ, তো সবাই একসাথে বলেন, দেখেন আপনারা তো প্র্যাকটিস করেনই না, আপনাদের উপরে ছেড়ে দিলে বরং আরো এটা মহা মুসিবত হচ্ছে। আপনারা তো হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট জমা দেন না, যাই হোক কি আর করা। তো এই ক্লাসের মধ্যে যতটুকু করা যায়। অল্প অল্প একটু কি আপনার ভলিউমটা একটু বাড়িয়ে দেওয়া যায়? একটু শুনতে একটু কম মনে হচ্ছে। আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছেন? জি জি আচ্ছা শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু আমি দেখি। আচ্ছা আচ্ছা, এবার আশা করি যে ভালোভাবে শোনার কথা। আচ্ছা, আমি আর একটু জোরে জি বলবো। জি, এবার ঠিক আছে। তো দেখেন, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো এই ক্লাসে যতটুকু সম্ভব আপনারা নিজেরা বলার চেষ্টা করুন। অলরেডি আপনারা সবাই এই বিষয়গুলো করে এসেছেন। যে এখান থেকে আবার শুরু করুন, সবাই একসাথে বলবেন, একসাথে বলবেন, কেউ যেন আকপাস না হয়। বলেন, দাল জবর দা, দাল জবর দা, দাল দাদা। জবর দা, দাল জবর দা, দাদা। দাদা। দা দাল দা জবর এত দা, সময় দাল কেন জবর নিচ্ছেন? দা, দাদা। দেখেন এই যে যে দাদা। ভাই বললেন, দাসা। কে বললেন, দেখেন একটু শুনেন। দাল জবর দা, দাল জবর দা, দা দা এরকম ভাবে কেন? আমি বলছি তাড়াতাড়ি বলতে হবে। দাল জবর দা, দাল জবর দা, দাদা দাদা। দাদা দাদা। দাদা। এখন আপনি যদি দাদা বলেন তাহলে দাদা বললে কিন্তু এইভাবে হবে না, টাইনে এখানে গেল। জি। দাদা বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ জি বলেন। দাল জবর দা, দাল জবর দা, দাদা। হ্যাঁ দাদা। দাদা, হ্যাঁ তাড়াতাড়ি সবাই একসাথে জাল বলেন। জবর যা, জাল জবর যা, যা যা। এই যে দাদা। যা যা না। আচ্ছা, অন্যরা বলেন, এটা কি সঠিক হলো নাকি ভুল হয়েছে বলেন তো? জাল। দাল দাল জবর দা, জবর দাল জবর দাল দা, জবর দাদা। দা, দাদা। যা যা। যা যা, এটা কি দাদা। দেখেন এটা একদম, এটা কি নরম নাকি শক্ত? কোন টাইপের হরফ এটা? নরম। জাল, নরম। নরম। ঠিক জাল। একই ভাবে দেখেন, খেয়াল করেন, সা উচ্চারণ করতে পেরেছেন না? সা, সা এবং জাল একই কিন্তু কাহিনী। এটা যদি আপনি জাল জবর যা, জাল জবর যা, যা যা, কিন্তু দাদা। আপনি যদি এটাকে যা যা বলেন বা যা যা বলেন তাহলে কিন্তু ভুল হবে। কারণ যা যা বললে হয়ে যাবে এটা, এটার উচ্চারণ যা যা, জিম জবর যা, জিম জবর জাল যা, জবর যা যা, যা। জাল জবর যা, আবার এই যে দাদা। দেখেন, এটার উচ্চারণ আবার যা যা, জাল জবর যা, জাল জবর যা, যা যা, যা যা। তো দেখেন, এই যা এর উচ্চারণ হচ্ছে যা যা, এটার উচ্চারণ হচ্ছে যা যা, আর এটার উচ্চারণ হচ্ছে যা যা। তিনটা পার্থক্য আছে না বলেন? জি পাচ্ছি। এখন আপনি যদি এই যে জাল জবর যা, জাল জবর যা, এটার মধ্যে যা যা বলে ফেলেন, তাইলে তো আপনি জাল বললেন না, আপনি বললেন জিম। তাহলে তো আপনি এই হরফ বললেন না, আপনি এই হরফ বললেন। উল্টা কোন জায়গায় হলো বুঝতে পারছেন? জি বুঝতে। তাহলে দেখেন, খেয়াল করেন উচ্চারণের, দেখেন হরফ ভিন্ন ভিন্ন, তিনটাই হরফ ভিন্ন ভিন্ন, কিন্তু উচ্চারণ কাছাকাছি। তার মানে আপনাকে খেয়াল করে করে উচ্চারণ করতে হবে, সঠিকভাবে উচ্চারণ করতে হবে। সঠিকভাবে উচ্চারণ না করলে কিন্তু দেখেন করবেন জাল, হয়ে যাবে জিম, হয়ে যাবে কি জিম, হয়ে যাবে জিম। যা। এই জন্য এটা খুব খেয়াল করে করতে হবে। হ্যাঁ বলেন, জাল জবর যা। দেখেন এই জন্য আমি বলেছি, দেখেন এই হরফ পড়ার, এটা আমি বারবার বলতেছি কারণ কোরআন রিডিং করার নিয়ম এটা। সবার আগে হরফের উচ্চারণ সঠিকভাবে করতে হবে। হরফের উচ্চারণ সঠিক হইলো না তো আপনার পড়া শুদ্ধ হবে না। একদম ক্লিয়ার কথা, আর কোনো কথা নেই। ওই নিয়ম কানুন বাদ দেন সব। হরফের উচ্চারণে যদি আপনি গলত করে ফেলেন, ভুল করে ফেলেন, ওই প্রথম চান্সই আপনার শেষ। এখন আপনি ওই মাখরাজ কেন, তাজবিদের যদি আপনি একদম মানে প্রো লেভেলের নিয়ম কানুন একবারে খুব ভালোভাবে মানে অ্যাপ্লাই করেন, তাও আপনার পড়া শুদ্ধ হবে না, কারণ আপনি তো গুড়াই গলত করে আসছেন। এই জন্য সবার আগে এক নাম্বার কাজ, একদম আমি প্রথম কোর্সের শুরুতে বলছিলাম, খেয়াল আছে কিনা, যে 96% গুরুত্ব হচ্ছে হরফের সঠিক উচ্চারণ, বাকি 4% হচ্ছে বাকি সবকিছু। তাহলে এই যে কথাটা কেন বললাম, কারণ এই হরফের উচ্চারণ ভুল মানে আপনার সব শেষ। এই জন্য হরফের উচ্চারণ সঠিকভাবে করতে হবে। তাহলে এই হরফটা কি বলেন তো, সবাই বলেন একসাথে, হরফটা কি? জাল। 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 জাল না, জাল জাল। না, জাল না, জাল। জাল, জাল। জাল। এই যে জাল। জিব্বার আগাটা, দাঁতের আগাটা জিব্বার আগার সাথে লাগবে। জাল, জাল। জাল, বুঝতে জাল। পেরেছেন?
জাল। জি হ্যাঁ, তাহলে জাল জাল জবর জা, জাল জবর জা, জা জা জা, জবর জা জা জা, যা জাল জা জা। জবর জা, জাল জবর জা জা, জা জা জা। হ্যাঁ, বলেন বলেন, কয়েকবার বলেন, একটু কষ্ট হবে কিন্তু বলতে হবে, জাল বলেন। জবর জা, জাল জবর জাল জা, জবর জাল জা, জবর জাল জা, জবর জা, জাল রা জবর রা জা, জাল জা, জাল জবর জাল জা, জবর জা, জাল জাল জবর জবর জা, জা, যা জা জা। যা, যা যা, যা যা, আরো তাড়াতাড়ি বলতে হবে। দেখবেন এটা একটু যা খেয়াল যা, করেন, যা যা। ঘাবড়ানোর কিছুই নেই। খেয়াল করেন, ঘাবড়ানোর কিছুই নেই। আমাদের জিহ্বাটা হচ্ছে বয়স বাড়লে জিহ্বাটা ভারী হয়ে যায়। যে কোনো উচ্চারণ এটা যত সুন্দরভাবে করা দরকার এত সুন্দরভাবে আমরা করতে পারি না, কিন্তু আমাদের চেষ্টা তো করতে হবে। আচ্ছা, ইউমিন্নি ওয়াল ইতমিমামু মিনাল্লাহ, চেষ্টা আমার, পূর্ণতা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। কিন্তু আমি যদি চেষ্টাই না করি তাহলে কিন্তু আমার দায়িত্ব মুক্ত হব না। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। ওই যে আমি বলছিলাম প্রথম দিকেই, এই কোর্সের শুরু দিকে বলেছিলাম যে আমাদের সামনে একটা আয়না থাকা দরকার। প্রত্যেকেরই ছোট একটা আয়না থাকা দরকার, অন্তপক্ষে এই কোরআন ক্লাসের জন্য আয়না থাকতে হবে, একটা আয়না। আয়নাটাকে চেহারার সামনে ধরবেন, ধরে যে হরফটা যেখান থেকে উচ্চারিত হয়, যেমন এই জাল, এটা জিহ্বার আগা, দাঁতের আগা মিলবে, আপনি এটা দেখবেন যে আপনার সঠিকভাবে হচ্ছে কিনা। আপনি একেবারে আয়নার সামনে নিয়ে চেহারা তাকায় তাকায় দেখবেন, আপনার নিজের ভুল নিজে ধরবেন। বুঝতে পেরেছেন? তাহলে সঠিক হবে, একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, তাহলে বলেন, আবার এটা উচ্চারণ করেন, এটা উচ্চারণ অনেকের একটু কষ্ট হচ্ছে, আবার করেন। জাল জবর জা, জাল জাল জবর জবর জা, জা, জাল যা জবর জা, যা যা জাল জবর জাল জা, জবর জা, যা, জাল জবর জা, যা যা। যা যা, মাশাআল্লাহ জাল মাশাআল্লাহ। জবর জা, জাল জবর জা যা। হ্যাঁ, যাদের হচ্ছে না তারা পরে আরো দেখে নেবেন। হ্যাঁ, তারপরে বলেন, আমরা আরেকটু দ্রুত যাই। হ্যাঁ, র র র র র জবর জবর র, র, র জবর র, র র র র জবর র, র র র জবর র, র জবর র, র র, র র। র র, র জবর র, র জবর র, র র। র জবর র র, র, র র। হ্যাঁ, এখানে কি আমরা রা বলবো? এটাকে বলেন, এটাকে রা বলবো? র, না না, র বলবো। র হ্যাঁ, র বলতে হবে। রা বললে দেখেন, খেয়াল করেন পার্থক্য কি। রা রা রা, আমার মুখটা চ্যাপটাই আছে, কিন্তু যখন র বলতেছি তখন গোল হচ্ছে, আর এটা হচ্ছে গোল, গোল গোল, করা। এই জন্য এটা র বলতে হবে, মোটা হরফ। এটা কি হরফ? মোটা। রা মোটা বললে হরফ। পাতলা হয়ে যায়, রা বললে কি হয়ে যায়? পাতলা হয়ে যায়। মোটা পাতলার পার্থক্য কিভাবে বুঝবো? মোটা হরফ উচ্চারণের সময় মুখ গোল হয়ে যায়, র র। আর পাতলা হরফ উচ্চারণের সময় মুখ স্বাভাবিক অবস্থা থাকে, চেপটে যায়। বুঝতে পেরেছেন? যেমন রা রা, রা বললে মুখ চেপটানো অবস্থা থাকবে, কিন্তু আমাদের মুখ গোল করতে হবে, র। তাহলে র জবর র, র জবর র, র র, র র। এখানে একটু র র একটু ভাইব্রেশন হবে, একটা ভাইব্রেশন, একটা ভাইব্রেট করবে এখানে, ঠিক আছে? একটা নাড়াচাড়া করবে, একটা কম্পন তৈরি হবে মুখের মধ্যে, র র, র র। জিহ্বাটা, জিহ্বাটা হ্যাঁ কম্পন হবে। র, র জবর র, র র। র র, র র, র র, হ্যাঁ, একটু জোরে জোরে উচ্চারণ করেন, জোরে জোরে। র জবর র, র র জবর র, র র, র র র। র জবর র, র জবর র। দেখেন, র র জবর র, র র। র হরফ উচ্চারণের সময় আমার মুখের ভিতরে কাঁপে। এখন আমরা যদি আমাদের র রুমের জবর র, বাহিরটা না র কাঁপাইতে জবর পারি র, র র, তাহলে তো হবে না। বলেন, একেবারে জোরে জোরে বলেন, যেন আশপাশ কেঁপে যায়। র র জবর রা জবর র, থেকে র জবর র র, জবর র, র জবর র, র র। র র। র জবর র, হ্যাঁ, র জোরে জবর বলেন, র। হ্যাঁ, কয়েকবার র বলেন, জবর র, কয়েকবার বলেন। র জবর র র, র র, জবর র র, র, র জবর র, র র। হ্যাঁ, আমার সাথে সাথে র র। সবাই একসাথে বলেন, র র জবর র, জবর র, র র জবর জবর র, র, র র, র জবর র, র জবর র, র র। র র র, জবর র, র র। র জবর র, র র র। জবর র, র র জবর র, জবর র, র র র। জবর র, র র। র জবর র র, জবর র র, র জবর জবর র, র, র র। র র। র জবর র, র জবর র, র র। র জবর র, যাদের র হয় র। না তারা 5 বার, 10 বার, 15 বার, 20 বার এই হাতে গুনে গুনে, পড়া গুনে গুনে। বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ, তারপরে আমরা সামনে আগাই। বলেন, সামনে ছা, বলেন। ছা, ঝা জবর ছা ঝা, ঝা জবর জবর ছা, ঝা, ছা জবর ছা, ঝা ছা ঝা। ছা, এই যে ঝানা, ঝা ঝানা জবর এটা ঝা, ঝা জবর যা ঝা, যা, ঝা। এটা কি যা? ও এটা যা কি যা ও ছা, যা, যা যা? র যা, ছা যা জবর জবর যা, যা, যা জবর যা যা যা। জবর যা, ছা যা ছা, যা 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 জবর যা, যা জবর যা, যা যা যা। জবর যা, ছা জবর যা, যা ছা জবর জবর যা, যা, ছা ছা, যা যা, যা যা যা। যা, দেখেন, এটা কিন্তু জিহ্বার আগা থেকে, কিন্তু যা জিহ্বার যা। মাঝখানে না। ছা ছা, জিভ যখন বলি, দেখেন খেয়াল করেন, এই যে এটা যদি আমার জিহ্বা হয়, এই নিচের এই বাম হাতটা, এটা যদি আমার জিহ্বা হয়, যখন জিম বলবো তখন মাঝখানটা লাগবে, জিম। কিন্তু এটা যা বলতেছি, এটা কি বলতেছি? যা। যা বলার সময় জিহ্বার আগার দিকে যা লাগবে, যা 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 যা। বুঝতে পেরেছেন? তাহলে বলতে যা। হবে যা জবর যা, যা জবর যা, যা যা, যা যা যা। জবর যা, যা জবর যা, যা যা। না 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 না, এটা তো যা না, এটা তো জিম না, এটা যা। এটা কি? যা। যা যা, আগার দিকে একটা চাপ দেন, যা যা যা। যা বলেন, জবর যা, যা যা জবর যা।
যা জবর যা, যা 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 যা। হ্যাঁ দেখেন, যা জবর যা, যা জবর যা, যা জবর যা যা, যা 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 দেখেন যা এখানে জবর যা, একটু যা খেয়াল জবর করেন। যা, যা জবর যা, যা যা। আমরা দেখেন একটু খেয়াল করেন, এই যিনি আপু পড়লেন আপনার সঠিক হয়নি। আজকে যেহেতু 10টা 10 বেজে গেছে অলরেডি, আমরা অনেকগুলো পড়া আছে, আমরা এই ক্লাসটা শেষ করব। যাদের এই হরফের উচ্চারণে ভুল হচ্ছে, অর্থাৎ যা পড়তে গিয়ে জিম পড়ে ফেলছেন, আপনারা অবশ্যই আমাদের হরফের উচ্চারণের যে ক্লাসটা আছে, অর্থাৎ সম্ভবত ইউটিউব চ্যানেলে গেলে আপনি 5 নাম্বার অথবা 6 নাম্বার ভিডিওটা, 5 নাম্বার ভিডিওটা, অর্থাৎ নিয়মতান্ত্রিক ক্লাস 1 পার্ট 1 এবং পার্ট 2, আপনারা এই দুইটা আবার দেখে নেবেন ইনশাল্লাহ। দেখে অনেকবার প্র্যাকটিস করবেন। প্রয়োজনে আমাকে পাঠাতে পারেন, আমাদের যে কোনো চ্যানেলে পাঠাইতে পারেন, তাহলে ইনশাল্লাহ তাআলা এটা আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আরেকটু দ্রুত গতিতে আগাই, নতুবা আমরা শেষ ঝা করতে পারবো না। জবর ঝা, ঝা জবর ঝা, ঝা। হ্যাঁ, যা যা, হ্যাঁ তারপরেরটা বলেন, দ্রুত বলেন। সিন জবর সা, সিন জবর সিন সা, জবর সিন সা, জবর সা সা, সা। সিন জবর সা, সা সা আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ, তারপরে বলেন। সিন জবর সা, সিন জবর সা, সিন সা সা। জবর সা, সা সা। শাসা শাসা শাসা, আমরা বলি না তোকে, ওকে শাসা, শাসাইতে হবে, সা সা। কি তাহলে করতে হবে? জি শাসাইতে হবে, শাসা শাসাইতে হবে। এখানে ওই যে ওই সময় বাংলাতে কিন্তু আমরা ঠিকই বলে ফেলি, এই জন্য শাসা, তিন জবর শা, শাসা তিন জবর শা, শাসা। হ্যাঁ, সিন জবর সা, শাসা সব জবর স, সদ জবর ছ, জবর সদ স, জবর ছ, জবর স, স স। ছ ছ স স স সদ, ছ ছ আপনারা এই যে উচ্চারণ করবেন, সদ জবর স, সদ জবর ছ, সদ জবর ছ, ছ ছ সদ জবর স, সদ জবর স। তারপরে দশ বলেন। জবর দ, দশ জবর দ, দ দ। দ দ দর জবর দ, দর দ জবর জবর দ, দ, দ জবর দ, দ দ দদ জবর দ, দদ জবর দ, দ দ। দ দ। তারপরে দ জবর দ, দ জবর দ, ত জবর ত, ত ত। তত, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ তারপরে বলেন, দ্রুত বলেন। জ জবর জ, জ জ জবর জ, জ, জ জ জ। জবর জ, জ জ। এই যে এটা জ জ না, দেখেন যে আপু করলেন আপনার ভুল জ। হয়েছে। এটা জ, জটা খুবই পাতলা হরফ। জ জ জ জ জ জ, জ জবর জ, জ জবর জ, জ জ। কিন্তু জিম, জ। জিমটা কিন্তু শক্ত হরফ। দেখুন জটা হচ্ছে নরম, সরি ভুল বললাম, আফওয়ান। জটা হচ্ছে নরম হরফ, পাতলা না, নরম। মোটা হরফ এবং নরম হরফ, মোটা নরম, বুঝতে পেরেছেন? আর জিমটা হচ্ছে শক্ত হরফ। জিম বলার সময় আমরা যা যা বলি, কিন্তু এটাকে বলার সময় বলতে হবে জ জ। মুখটা খুব নরম থাকবে, হরফটা নরম ভাবে উচ্চারিত হবে। হ্যাঁ বলেন, জ জবর জ, জ জবর জ, জ জবর জ, জ জ। জ জ। আ আইন জবর আ, আইন জবর। হ্যাঁ, দ্রুত বলেন সবাই আইন বলেন। জবর আ, আইন জবর আ, আইন জবর আ, আ আ। আ আ আ আ, গলার ভিতর থেকে আ আ, আইন জবর আ, আইন জবর আ, আ আ। হ্যাঁ আইন তারপর বলেন। জবর আ, আইন জবর আ, আ আ। হ্যাঁ তারপর বলেন। গয়েন জবর গ, গয়েন গইন জবর জবর গ, গইন জবর গ, গ গ। গ গ, মাশাআল্লাহ, তারপরে বলেন। গইন জবর ঘ, গইন দা জবর ফা, ফা জবর ফা, ফা ফা জবর জবর ফা, ফা। ফা জবর ফা, ফা ফা। হ্যাঁ ফাফা, হ্যাঁ তারপরে বলেন। কফ জবর ক, কফ জবর কফ ক, জবর ক, জবর ক, ক ক। ক ক, কফ জবর ক, কফ জবর ক, ক কফ ক। জবর ক, ক ক। কাফ জবর কা, কাফ জবর কা, কা কা। কাপ জবর কা, কাপ জবর কা, কাকা। লাম জবর লা, লাম জবর লা। লাম জবর লা, লাম জবর লা, লা লা। লাম জবর লা, লাম জবর লা, লা লা। আরো দ্রুত বলতে হবে, লাম জবর লা, লাম জবর লা, মিম জবর মা, মিম জবর মা, মামা। মামা। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ তারপরে। নুন জবর না, মিম নুন জবর না, না না। হ্যাঁ মাশাআল্লাহ, তারপরে। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া। ওয়া ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া। তারপরে হা জবর হা, হা জবর হা, হা হা। হা জবর হা, হা জবর হা, হা হা, হা হা, হা হা। হ্যাঁ তারপরে আলিফ জবর আ, আলিফ জবর আ, আলিফ জবর আ আ। আ আ। আ আ, হ্যাঁ তারপরে ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া। ইয়া ইয়া। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা দেখেন, জবরটা আমরা একটু সময় নিলাম যেন আপনারা বুঝতে পারেন। এবার নিচের গুলো আরো দ্রুত পড়তে পারবেন। হ্যাঁ বলেন। হামজা জবর আ, বা জবর বা, আবা। এই আ কেন টান দিচ্ছেন? আবা। কেন লম্বা করতেছেন? এটা হরকত, ভুলে গেলে চলবে না। হামজা জবর আ, বা জবর বা, আবা। আবা, জা জবর আ, বা জবর বা, আবা। হ্যাঁ তাড়াতাড়ি বলেন। বা জবর বা, কাপ জবর কা, বাঁকা কেন? বাঁকা, বাকা। বাঁকা বলার সময় এই বাঁকা। দেয়ালটা বাঁকা এভাবে বলি, বলি দেয়ালটা বাঁকা। হ্যাঁ বাঁকা, বা জবর বা, কাপ জবর কা, বাঁকা। বাকা।
হ্যাঁ, তারপরে তা জবর তা তা লাম জবর জবর লা তা তালা লাম জবর না তালা 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 ত জবর তালা ত জবর তা লাম জবর লা তালা তা জবর তা সা জবর সা নাম তা জবর তা সা জবর তা না সা তা জবর তা ছাতা এই যে ভুল হয়ে গেল, এটা কিন্তু ছাতা না, ছাতা না, এটা হচ্ছে ছাতা। ছাতা ছাতা তা ছাতা। সাতা আমরা ব্যবহারে ছাতা বললেও এখানে কিন্তু ছাতা বলা যাবে না, এখানে কি বলতে হবে? ছাতা। ছাতা তা জবর তা, ছাতা তা জবর তা, ছাতা। দেখেন এখানে এই উদাহরণটাকে এর জন্য আনা হয়েছে কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই শব্দটা ব্যবহার করা অভ্যস্ত, কিন্তু ওই দৈনন্দিন জীবনে ওটা ঠিক, কোরআনের মধ্যে এটা ঠিক নাই। কোরআনের মধ্যেও যদি আপনি কোরআন পড়ার সময় ওইভাবে উচ্চারণ করেন তাহলে ভুল হয়ে যাবে, এই জন্য খুব সতর্ক থাকতে হবে। তা জবর সা, তা জবর তা, ছাতা। ছাতা ছাতা বললেই ভুল হয়ে যাবে। তারপরে বলেন জিম জবর যা দাল জবর দা জাদা জিম জবর জা দাল জবর দা জাদা হ্যাঁ, আপনাদের এই যে অনেকের মধ্যে কনফিউশন কাজ করে, কনফিডেন্স লেভেল খুব লো, এমন কেন? তার মানে হয় আপনি হরফ ঠিক মতো চিনতে পারেন নাই, হরফ ঠিকভাবে চিনেন নাই, অথবা হরকত ঠিকভাবে প্র্যাকটিস করেন নাই, অথবা আপনি হরফও চিনেন হরকতও চিনেন, দুইটাকে মিল দিতে কোনো সমস্যা আছে? দুইজনেই পরিচিত, কানেকশন লাগাই দেন না, তাহলে এত কনফিউশন মানে কিসের, বা এত কনফিডেন্স লো কেন? হ্যাঁ, আরো আবার ভালো করে বলেন। জিম জবর যা, জিম জবর দাল যা জবর দা, দাল জাদা। জবর দা জাদা হ্যাঁ, বীরের মতো বলবেন ইনশাআল্লাহ, এখন বীরের হা জবর হা বা জবর হা বা জবর হা বা জবর বা হাবা 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 না, হাবা হাবা আমরা হাবা হয়ে গেলাম, হাবা হাবা বলা যাবে না, বলতে হবে হাবা হাবা হাবা। হাবা এই যে বলেন হা জবর হা বা জবর বা হাবা হাবা সৌদি আরব থেকে আসলে বা সৌদিতে কেউ থাকলে পরিচিত, তারা যে আল্লাহ হাবিবি কাইফাল হাল, হাবিবি হাবিবি, এই যে হাবিবি বলে তারা কিন্তু হাবিবি বলে না, তারা বলে হাবিবি। এই যেই ভাবে বলতে হবে, হা জবর হা বা জবর বা, হাবা হাবা হাবা। হাবা হ্যাঁ, বলেন। এই আপনারা কি মনে কিছু নেন? মাঝে মাঝে যে একটু অতিরিক্ত পেটে কথা বলি। এইভাবে না বললে তো আমরা শিখতে পারবো খ না। জিম জবর মা ক্ষমা জিম জবর মা ক্ষমা ক্ষমা, খ জবর খ, ক্ষমা মিম জবর মা, ক্ষমা। মিম জবর মা ক্ষমা হ্যাঁ, যদি ক্ষমা বলেন তাইলে আল্লাহ কেবল আপনাকে ক্ষমা করবে, কিন্তু খামা বললেই হয়ে গেছে। বুঝতে পেরেছেন? দাল জবর দা র জবর রা র জবর র র জবর র দা র দাল জবর দা র জবর র দা র হ্যাঁ, দেখেন দাল জবর দা, র জবর র, দা র, কিন্তু আপনি দারা বললে হবে দা না। র বুঝতে পেরেছেন? দা র বলতে হবে দা র। হ্যাঁ, তারপরে দাল জবর দা মিম জা জবর জবর দা মা মিম জামা জবর মা জামা জামা বলতে হবে, জামা। জামা বলা যাবে না, বলতে হবে কি জামা জামা। জামা দাল জবর জা, মিম জবর মা, জামা। হ্যাঁ, তারপরে র জবর র র জবর র ফা ফা জবর ফা রফা রফা। আমরা বলি না রফা রফা। দফা করে ফেলবা একেবারে, তো রফা দফা করে ফেলবা। দফা রফা জি এই তো এটাকে কি বলতে হবে? রফা। হ্যাঁ, রফা হ্যাঁ, তারপরে দেখেন ঝা জবর ঝা র জবর র ঝার ঝাড়ো, ঝা 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 ঝাড়ো, দাল জবর ঝা জা জবর যা, জা জবর জা র জবর র জা র এর সাথে বলেন, এই যে জিমিয়ে পড়েন কেন আপনারা? তারপরে বলেন জবর সা লাম জবর লা সিন সিন জবর সা লাম জবর লা জবর সালা 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 সালা। হ্যাঁ, একেবারে সালাটা সালা। দিয়ে নামে নামে পড়েন ইনশাআল্লাহ। হ্যাঁ, জিম জবর জবর সিন জবর সা কাব জবর কা শাকা শাকা শাকা। হ্যাঁ, শাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবান বিকুম। সদ জবর সদ দাল জবর দা সদা জবর স দাল জবর দা সদা সদা, সদ জবর স, দাল জবর দা, সদা। হ্যাঁ, মাশাআল্লাহ। সদা সদ জবর দ কাব জবর ক দ জবর দ দ ক কব জবর ক দক দ ক দ ক দক দক ক, দদ জবর দ, কফ জবর ক, দক। মাশাআল্লাহ। দ ক তারপরে বলেন ক জবর ত ফা ক জবর ক ফা জবর ফা ক ফা ফা জবর ফা ওয়াফা ক ফা কেন? ক ফা না ত না, জবর ত ফা জবর ফা তোফা এই যে দেখেন কি ভুল হয়েছে, কে বলতে পারবেন? লাস্টে যে ভাই বললেন, আপনার নাম কি? সবার শেষে যে আওয়াজটা শুনলাম। ত জবর ত ফা জবর ফা তোফা না, এটার মধ্যে কি ভুল হয়েছে অন্যরা বলেন। না হ্যাঁ আমি বুঝতে ত পারছি না হবে অন্য তো না ত আর ফা হবে না না, দেখেন ফ আমরা খেয়াল করতে হবে, আমরা মূল বিষয় ভুলে গেলে চলবে না। আমরা কোন ক্লাসে আছি এখন বলেন তো? হরকতের ক্লাসে আছি। কিসের ক্লাসে আছি?
হরকত। হরকত তাড়াতাড়ি চলে হরকতের উচ্চারণ কি দেরি দেরি করে করবেন নাকি তাড়াতাড়ি করবেন? দ্রুত করতে হবে। দ্রুত করতে হবে। তাহলে ত ফা যদি বলেন তাহলে কি দ্রুত হইলো? তজর ফা ত জবর ত ফা জবর ত জবর ত ফা জবর ফা তফা 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 ত ফা তফা বললেই তো দেরি হয়ে গেল। ত জবর ত বুঝছি বুঝছি ফা জবর ফা তফা। ফাজল ফা তফা হ্যাঁ দেখেন খুব চোখান্না থাকতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ দেখেন তারপরে বলেন জ জবর জ, লাম জবর জ জবর লা, জলা। লাম জবর লা জলা জলা। জলা জ কেন? জ জলা হবে না, জ বললে তো জিম। জ জ জ জ নরম নরম। জ জ জবর জ, জ লাম জবর লা, জলা। জলা জ, লাম জবর লা, জলা। জ আইন জবর আ, ফা জবর ফা, আজ আফা। আইন জবর আ ফাজল ফা আইন আফা জবর আ, ফা জবর ফা, আফা। হ্যাঁ আফা দেখেন সবাই বলার চেষ্টা করেন। আপনি হয়তো বা একটু টাইম লাগতেছে, কোনো সমস্যা নেই, আপনি আইন জবর বলবেন, আ ফাজল বলার চেষ্টা ফা করেন। আফা হ্যাঁ তারপর একটা বলেন নুন জবর গ নুন জবর গইন জবর গ, নুন জবর নুন না, জবর না গনা। গনা গ না, গ না, গ না বইলে গনা মাথা দেওয়া যাবে না। গ না বইলেও কি করা যাবে না, লম্বা করা যাবে না। গ না, গইন জবর গ, নুন জবর না, গ না। গনা গনা ফা জবর ফা, নুন ফাজল জবর না, ফা নুন ফানা। জবর না ফানা মাশাআল্লাহ। হ্যাঁ তারপরে কব জবর কা ফা জবর ফা কাফ কফ জবর ক, একজনে ফা কফ জবর জবর ফা, কা কফা। বলতেছেন কেন? কফ জবর ক, কফ জবর কা হবে না, কফ কফ জবর ক জবর ক। ফা জবর ফা কফা হ্যাঁ নতুবা কি হয়ে যাবে, কেমন হয়ে যায় জানেন? হবে এমন, কয়কার পা নৈরিষ্কার কফা নি হানি। কি হয়ে যাবে? কয়কার পা কফা নৈরিষ্কার নি হানি। অনেকে ইয়া নোয়াখালী বাচ্চা চাঁদপুরে বলে। মাশাআল্লাহ এটা এই চাঁদ ইয়া নোয়াখালীর ভাষাটা শুনতে কিন্তু খুবই মধুর লাগে, বুঝতে পেরেছেন? খুব মিষ্টি। আবার নোয়াখালীর ভাষা যেরকম মিষ্টি, চট্টগ্রামের ভাষাটাও অনেক মিষ্টি। যদিও চট্টগ্রামের ভাষা বোঝা যায় না, নোয়াখালীটা কিছুটা বোঝা যায়। আবার নোয়াখালীর মানুষ কিন্তু খুবই অতিথি পরায়ণ হয়, এবং মানে নোয়াখালীর যারা মা বোনেরা আছে তারা খুবই স্বামী ভক্ত হয়, যেটা শুনেছি। যাই হোক মাশাআল্লাহ। তো এই যে এই এরকম ভাবে উচ্চারণ যেটা করতে হবে, যেটা পড়তে হবে ওটাই উচ্চারণ করতে হবে, অন্যটা না। তো কফ জবর ক, ফা জবর ফা, কফা। এটা কাফা বললে হবে না, কাফা বললে কি হয়েছে? নুন জবর না, কনা। গ ফা জবর কফা হ্যাঁ এটা কি আবার বলেন, এটা একটু ভুল হয়েছে একজনের। হ্যাঁ বলেন। কাফ জবর কা নুন জবর জবর কা, না নুন কানা জবর না, কানা। কানা। হ্যাঁ কাপ জবর কা, নুন জবর না, কানা। হ্যাঁ তারপরে বলেন কানা কাম জবর লাম লা জবর লা, লা কাপ জবর কা, কফ লাকা। জবর কা লাকা নুন জবর কা নুন জবর না মানা হ্যাঁ মাশাআল্লাহ। জিম জিম জবর জবর মা মা, নুন নুন জবর জবর না না, মানা মানা। মানা। হ্যাঁ তারপরে বলেন নুন জবর না, ফা জবর না, নাফা। নাফা নাফা। মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা বিকুম, খুব চমৎকার হচ্ছে সবাই। ওয়া জবর ওয়া, মিম জবর মা, ওয়ামা। ওয়ামা হা জবর হা নুন জবর না হা জবর হা, হানা। হানা এটা হা জবর হা, হা, নুন জবর না, হানা। হানা। হানা হানা আমরা বলি না মারামারি হানাহানি চলবে না এখানে, তো এই হানাহানি আমরা কিন্তু বলার সময় বলি না হানা হানাহানি, এরকম বলি না। হানা কি বলি? হানাহানি। মারামারি হানাহানি হানাহানি কিছুই করা যাবে না। ওই হানা, হা জবর হা, নুন জবর না, হানা। হানা তারপরে বলেন হানা হামজা হামজা জবর জবর আ আ, কাপ হামজা জবর কা, জবর হাকা। আ আকা। জবর হামজা জবর আ, কাপ জবর কা, আকা। আকা আকা। আমরা বলি হামজা জবর আ, কাফ জবর কা, আকা। ইয়া আমরা ফা বলি আকা জবর কি? ফা আকা আকা। হ্যাঁ তারপরে বলেন ইয়া জবর ইয়া ফা ইয়া জবর জবর ইয়া, বা জবর বা, ইয়া বা। ইয়াবা। মাশাআল্লাহ, মারহাবান বিকুম, খুবই চমৎকার হয়েছে সবার। কয়েকজনের একটু কিছু হরফের উচ্চারণের সমস্যা আছে এখনো। আপনারা অবশ্যই একদম কাইন্ডলি, আমি আবারও রিমাইন্ডার দিয়ে নিই, ক্লাস 1 পর্ব 1 এবং পর্ব 2 হিসাবে ইউটিউবে ভিডিও আছে, সম্ভবত এটা 5 নাম্বার এবং 6 নাম্বার ভিডিও। আপনারা ওই ভিডিওগুলো আবার দেখে নেবেন এবং বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবার দেখেন, আমরা একটু খেয়াল করেন, এখন আপনাদের কাছে জবর দিয়ে পড়াটা খুব ইজি হয়ে যাবে না ইনশাআল্লাহ? যে কোনো হরফ বলেন, জি খুব সহজ হয়ে যাবে না? জি প্রথমে আমরা জবর দিয়ে একটা হরফ দিয়ে জবর ইনশাআল্লাহ পড়াটা শিখেছি, তারপর আমরা একই হরফ দুইবার এসেছে ওইভাবে আমরা জবর দিয়ে পড়া শিখেছি, তারপরে আমরা ভিন্ন ভিন্ন হরফ দিয়ে জবর পড়া শিখেছি। আর কিছু বাকি আছে বলেন জবরের? জবর দিয়ে কিন্তু আর কিছুই বাকি জি নেই। না। তো ইনশাল্লাহ আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বারবার প্র্যাকটিস করবেন, নিজের প্র্যাকটিস করবেন, অনেকবার প্র্যাকটিস করবেন। কতবার প্র্যাকটিস করবেন এটা নির্ভর করবে আপনি কোন লেভেলে আছেন। আপনার হরফের উচ্চারণ যদি ভুল থাকে তাহলে আপনার প্র্যাকটিস করতে হবে 20 বার। আরেকজনের তুলনামূলক একটু সঠিক আছে, পুরোপুরি না, তার করতে হবে 10 বার। এখন লেভেল নির্ধারণ হবে আপনাকে দিয়ে, নিজেরটা নিজের জাজ নিজেই হয়ে যাবেন। তো ইনশাল্লাহ এইভাবে আপনার প্র্যাকটিস করবেন। এবার আসেন আমরা জেরে চলে যাই। খেয়াল করেন, জের
আলিফ জের ই, আলিফ জের কি ই, একই জিনিস, ই জাস্ট হরকতটা চেঞ্জ হয়ে গেল, জের চলে আসলো আর উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বাজের বি, তাজের তি, তাজের সি, সি একই সাজের জিনিস। সি সি না, সি বললে এখানে তো ছিচি করতে আসেন নাই, এটা কি সি, এটা কি সি, সাজের সি, সি তাজের সি। সাজের সি, সি হ্যাঁ, তারপরে বলেন জিম জবর জি, জিম জের জি, জি এই জিম জবর কি বলে, সাজের হি, জিম হাজের জবর কি হি বললো এখানে, হাজের জিম হি জের, আমরা কিন্তু জেরে চলে আসছি, দাজের বারবার মনে করিয়ে দিচ্ছি আমরা জেরে চলে আসছি, জবরের জিম পার্ট জের আমরা জি, শেষ। হ্যাঁ বলেন, জিম জের জি, হ্যাঁ তারপরে বলেন, হাজের হি, হা বলেন একসাথে, হাজের সবাই হি, সবাই একসাথে বলেন, হা, তাহলে ভুলটা ধরা পড়বে। হ্যাঁ, হ্যাঁ হাজের হি হাজের হি, হাজের হি, হয় নাই, হয় নাই, হাজের হি, হয় নাই, হয় নাই, হা, একজনের হয় নাই, খেয়াল করেন। হাজের হি, হাজের এটা কি হা নাকি হা বলেন তো, হা, 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 বড় হা, হা, তাহলে হাজের হি, বড় হি হি, নট হি, হাজের হি, হাজের হি হাজের হি হাজের হি, হি একটু গলার ভিতর হি হ্যাঁ, হাজের হাজের হি হাজের হি, হ্যাঁ, আমরা দেখেন প্রথম যেই ক্লাসে হাজের উচ্চারণ হি, শিখেছিলাম আমরা, হি, ওই ক্লাসে হাজের বলেছিলাম হাজের হি, গলার মধ্যখান থেকে উচ্চারণ হচ্ছে কিনা এটা বোঝার জন্য আপনার এই যে এখানে আঙ্গুল দিয়ে ধরতে হবে, তখন এইখানে কম্পন সৃষ্টি হয় কিনা। হাজের হি, হাজের হি, হাজের হি হাজের হি, হাজের হাজের হি হি, হি, হাজের হি কিছু নাই, আপনি চেষ্টা করেন, কিন্তু আপনার হাজের একেবারে সঠিকভাবে হইতে হবে বিষয়টা এটা না, কারণ অনেকের বয়স হয়ে গিয়েছে, তারপর যতটুকু সম্ভব চেষ্টা করেন। তাহলে হাজের হি, তারপরে বলেন, হাজের হি, হ্যাঁ, হাজের মাশাআল্লাহ, হি হাজের হি, হাজের হি হাজের হি, হাজের দেখেন হি, একটা হাজের হি হাজের হি, হাজের একটা হি, জিনিস, একটা হাজের জিনিস একটু হি বলি, দেখেন একটা জিনিস বলি, আমরা এতদিন পর্যন্ত কি শিখেছি বা একটু আগ পর্যন্ত কি শিখেছি, এই যে খ, তারপরে এই যে র, তারপরে দদ, তারপরে ত, তারপরে জ, তারপরে এই যে গইন, এই জাতীয় হরফগুলো মোটা হরফ, ঠিক না? আমরা এটা শিখেছি না এতক্ষণ পর্যন্ত, বলেন এই হরফগুলো মোটা না, মুখ গোল হবে না? জি জি হ্যাঁ, কিন্তু দেখেন একটা জিনিস মনে রাখতে হবে, আমরা পুর বারিক বা মোটা পাতলা বলতে একটা শব্দ আমরা সামনে শিখবো, যে আল্লাহ কখন পড়তে হবে একটু মোটা করে, কখন আল্লাহ পড়বো। তো দেখেন যখন কোনো একটা হরফের উপরে জবর অথবা পেশ থাকে, আমার সাথে সাথে বলেন, যখন কোনো একটা হরফের উপরে জবর অথবা পেশ থাকে, তখন যখন কোনো ওই একটা হরফের হরফটা উপরে যদি মোটা জবর বা হরফ পেশ হয় থাকে, তাহলে হরফের উচ্চারণটাও মোটা করে করতে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু যেমন দেখেন এখানে খ, খ এর উপরে যদি জবর থাকতো তাহলে আমি খ জবর খ পড়তাম, কারণ খ হরফটা মোটা, এখন এর উপরে জবর আসছে, তাহলে এটাকেও মোটা করে পড়তে হবে, খ জবর খ। আবার খ মোটা হরফ, এর উপর যদি পেশ আসতো তাহলে আমি পড়তাম খ পেশ খু, খ পেশ খু। তার মানে দেখেন মোটা জাতীয় হরফ যেটা, যে হরফের উচ্চারণ মোটা হয়, মোটা জাতীয় হরফের উপরে যদি জবর অথবা পেশ আসে তাহলেও ওই হরফের উচ্চারণ মোটা করেই করতে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু জি বুঝতে মোটা জাতীয় হরফের নিচে যদি জের চলে আসে তাহলে আর ওই হরফের উচ্চারণ আর মোটা হবে না, ওই হরফের উচ্চারণ আর কি হবে না, মোটা হবে না, মোটা হয়ে যাবে পাতলা, তখন কি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। তার আসন ছিল মোটা, কিন্তু জের তো থাকে নিচে, তার মানে সে তাকে টাইনা নিচে নিয়ে আসবে, বুঝতে পারছেন? তার মোটা আসন থেকে পাতলার আসনে নিয়ে আসবে। যেমন দেখেন বলতেছি আমি খ, কিন্তু হরফের উচ্চারণ তো আমি খই করব। আমি যখন এই হরফটাকে হরকত দিয়ে পড়তেছি তখন সবার আগে আমি কি জানি, আমার দুনিয়াতে এখন আর হরকত না, আমার দুনিয়াতে আছে হরফ, সবার আগে আমি হরফের উচ্চারণ করব। তাহলে এটা মোটা হরফ যেহেতু আমি পড়বো খ, তারপরে পড়বো জের, জি খ জের, তারপরে উচ্চারণের সময় এটার উচ্চারণ হয়ে যাবে পাতলা, খজের খি। এটা আপনি খজের খি বলতে পারবেন না, খি এরকম ভাবে বলতে পারবেন না, বলতে হবে খজের খি, খজের খি, বুঝতে পেরেছেন? হাজের হি, তারপরে দেখেন জজের, এই যে জজের জি, জজের জি, বুঝতে পেরেছেন? জুই। হাজের তারপরে হি, দেখেন গয়েনজের জি, গয়েনজের জি, দেখেন গয়েনজের জি, কিন্তু গয়েনটা উচ্চারণের সময় তো আমার মুখটা গোল হতো, কিন্তু ওটা মোটা হরফ ছিল দেখে, এখন যখন আমি জের পড়তেছি তখন এটার উচ্চারণটা পাতলা হয়ে যাবে।
তো এইভাবেই আমরা এই বিষয়টাকে মাথায় রেখে আমরা প্র্যাকটিস করি। দেখেন, তারপরে সামনে যান। দালজের, দিন হ্যাঁ তাড়াতাড়ি বলেন। দি দালজের দি হ্যাঁ দালজের দি, দালজের। দেখেন, যখন আমরা বলবো, খেয়াল করেন, যখন আমরা হরফ উচ্চারণ করব তখন আমরা ধীরে ধীরে উচ্চারণ করব। দাল, দি আমরা আলাদা দাল, জের দি, দাল জের দি। দি উচ্চারণের সময় আমরা তাড়াতাড়ি করব। দাল জের দি, দাল জের দি, জাল জের জি, জাল জের দালজের জি। দি বলেন, তাড়াতাড়ি বলেন। দালজের দি দালজের দি হ্যাঁ তারপরে বলেন। রজের ইম দালজের রি রজের রি, রজের রি। র বলার সময় কিন্তু গোটাই বলতে হবে। রি আপনারা বুঝতে পারতেছেন কিনা? হরফ যখন হরফের নাম নিবেন তখন কিন্তু সে গোটাই গোটাই নাম নিবেন। র, রজের রি, রজের রি। রজের রি রজের রি হ্যাঁ তারপরে বলেন। রজের রি বলেন। জজের জি জজের জি না না না, এটা তো জ না, এটা তো জা। এটা কি? হা এটা জা জা। না জা হ্যাঁ জা। রজ জ, এটা কিন্তু জা। আর ত জ, তো এটা আপনাদের খেয়াল করতে হবে। আচ্ছা, এই স্ক্রিনটা আমি, হ্যাঁ দেখেন, খেয়াল করতে হবে। এটা কিন্তু, এটা কি? এটা কিন্তু ঝা। এটা কিন্তু কি? ঝা। জা হ্যাঁ বলেন। জা 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 হ্যাঁ, জাজের জাজের জি বলেন। দি জাজের জি জাজের জি জাজের জি। হ্যাঁ তারপরে তাড়াতাড়ি বলেন, সময় শেষ হয়ে যাচ্ছে। সিনের সিন জাজের জি হ্যাঁ তারপরে সিনদের সি সিন সিনজের সি সিনজের সি, সিনজের সি। একটা জিনিস আবার বলি, সিনজের সি হরফ উচ্চারণের সময় কিন্তু ধীরে ধীরে করবেন, সিন সুন্দরভাবে। তারপরে হরকতটাও ঠিকভাবে বলবেন, জের। তারপরে তাড়াতাড়ি হয়ে যাবে, উচ্চারণটা তাড়াতাড়ি হবে, সিন জের সি। তো যাই হোক, সিনজের দেখেন একটু, হ্যাঁ খেয়াল করেন, আমরা যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে আমরা একটু ইয়া করি। দেখেন, এই যে যেভাবে বললাম আপনারা বাকিটাও এইভাবে ইনশাআল্লাহ তাআলা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন এবং নিজেরা নিজেরা শেষ করবেন ইনশাআল্লাহ। আমরা এই বাকি 29টা হরফ এইভাবেই শেষ করবেন। তারপরে দেখেন, এই দুই হরফ, একই জের দিয়ে দুই হরফের শব্দ আমি এক দুইবার বলে দেই, তারপর আপনারা এইভাবে নিজেরা পড়ে নেবেন। হামজাজের ই, হামজাজের ই, ই ই। হামজাজের ই, আমার সাথে সাথে বলেন। হামজাজের ই, হামজাজের ই, ই ই। বাজের বাজের বি, বাজের বি, ই বি। বাজের বি, বাজের বি, ই বি। বিবি তাজের তি, তাজের তি, তি তি। তাজের তাজের টি সি তাজের তাজের সি 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 সি, সি সি, তা তা। সাজের সি সাজের সি সিসি হ্যাঁ, জিমজের জি, জিমজের জি, জি জি। জিঞ্জের জি জিঞ্জের জি জি হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ দেখেন, এইভাবে আপনারা 29টা আরো পারবেন না? ইয়া পর্যন্ত পারবেন না চরণ? পারা যাবে পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশা আল্লাহ। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, আপনি ভবিষ্যতের যে কোনো কাজেরই ইরাদা করেন না কেন, যে কোনো কাজের কথা বলেন না কেন, তাহলে বলবেন ইনশাআল্লাহ। তার মানে আমরা ফিউচার টেন্সে যে জাতীয় কথাই বলি প্রত্যেকটা কথা শেষে আমরা ইনশাআল্লাহ বলবো। এটা ইসলামী সংস্কৃতি, এই ইসলামী সংস্কৃতির চর্চা হওয়া উচিত। তো এই জন্য যে কোনো ফিউচার টেন্সে কথা বললেই ইনশাআল্লাহ, ফিউচার টেন্সে কথা বললেই কি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পেরেছেন? আচ্ছা, তারপরে দেখেন, এই জের দিয়ে ভিন্ন, আচ্ছা আচ্ছা এটাই তো আমরা শেষ করলাম, এটাও আমরা ইনশাআল্লাহ তাআলা পারবো। তার মানে দেখেন, এই জের দিয়ে একই ধরনের যেটা শব্দ এটার উচ্চারণ ইনশাআল্লাহ পারবো। জের দিয়ে ভিন্ন ভিন্ন শব্দ, হামজা, হামজাজের ই, বাজের বি, ইবি। বাজের বি, কাফজের কি, বিকি। তাজের তি, লামজের লি, তিলি। তাজের সি, তাজের তি, সিতি। সিটি জিমজের জি, দালজের জি, জিতি। জিদি হ্যাঁ, হাজের এভাবে বি পারবেন না ইনশাআল্লাহ? বেবি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন, পারবো সবাই পারবেন? বলেন সবাই পারবেন? ইনশাআল্লাহ এখন আমি কিভাবে বুঝবো আপনারা পারবেন কি পারবেন না? আপনাকে অ্যাসাইনমেন্ট রেকর্ড জমা করে দিতে পড়াতে হবে হবে হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ দেখেন, গিভ এন্ড টেক হইতে হবে। আপনারা পারতেছেন কি পারতেছেন না, এই যে আমার সাথে বললেন পারবেন, তা আসলে কি আপনারা পারতেছেন কি পারতেছেন না, এটা আমার বোঝার জন্য কিন্তু আপনাদের পক্ষ থেকে আমাকে হেল্প করতে হবে। সেটা হচ্ছে প্রত্যেকেই জমা দিবেন,
এখানে আমি স্ক্রিনশট তুলে রাখছি কে কে আজকের ক্লাসে এই যে এই মুহূর্তে ছিলেন। তো যারাই ছিলেন এই ক্লাসে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই কিন্তু আপনারা কি করবেন, হোমওয়ার্ক দিবেন, একজনের যেন মিস না হয়। এই স্ক্রিনশট তুলে রাখছি সামনের ক্লাসে। এই যে যে মানুষগুলো আমি একবার নাম উচ্চারণ করি, মাশাআল্লাহ রঞ্জু ভাই আছেন ক্লাসে, আপিল উদ্দিন ভাই আছেন মাশাআল্লাহ, শাহাদাত হুসাইন ভাই আছেন, বিলাল শেখ ভাই আছেন মাশাআল্লাহ, সাইমা রহমান আপু আছেন মাশাআল্লাহ, লিটন ভাই আছেন মাশাআল্লাহ। তো এই যে দেখেন এই আপনাদের যাদের নাম বললাম, অন্যরা যারা পরবর্তীতে ভিডিও দেখে নিবে, অনেকেই দেখে, প্রায় 200-250-300 লোক দেখে, দেখি যে ভিউ হয়। তো অন্যরা যারা পরবর্তীতে দেখে, তা আপনারা ক্লাসে যারা আছেন আপনাদের জন্য যে যে ঘাম ঝরতেছে, আপনারাও ঘাম ঝরাচ্ছেন, এটার মূল্য দিতে হবে। এটার মূল্য আপনারা তখনই হবে যখন আপনারা ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। আর ও হুজুর, আচ্ছা, আরেকটা কথা কালকেও বলে তো দিই। ক্লাস আছে, তো হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আজকের মধ্যেই জমা দিতে হবে? না, কালকের ক্লাসের আগে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার টাইম হচ্ছে ক্লাসের আগে জমা দিলেই হবে। তবে যার কালকের ক্লাসের দেখেন খেয়াল করেন, যে যত আগে জমা দিবেন, আপনারা জমা দেওয়ার পর আমারও তো দেখতে হবে নাকি, আমারও কিন্তু ব্যস্ততা আছে, ব্যস্ততার পরে আমার কিন্তু একটা শিডিউল অনুযায়ী দেখা লাগে। তো আপনারটা যদি আগে জমা দেন তাহলে কিন্তু আমি আপনারটা দেখার সুযোগ পাবো, কারণ এটা আপনার জন্য ভালো। এই জন্য চেষ্টা করবেন যে সাবিকু ইলাল খায়রাত, কল্যাণের দিকে ওস্তাদ জি, আমাদের তো প্র্যাকটিস করে জমা দিতে হবে। হুজুর আমরা প্র্যাকটিস কতটুকু না করে জমা কি দেব? হবে? জবর এবং জের এই দুইটার জন্য সময় নিয়ে জমা দিতে হবে। আপনারা এই ক্লাসের আগামীকালকে ক্লাসের আগে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরেও কিন্তু দেখেন হয়তো আগামীকালকে আপনি সময় পাইলেন না, তো কিন্তু পরের দিন আপনি দিবেন, আপনার এই হোমওয়ার্কটা জারি রাখবেন। শুধু ওই যে ক্যাপশনের মধ্যে লিখে দিবেন এটা ক্লাস নং এত এত নাম্বার ক্লাসের হোমওয়ার্ক, এটা শুধু পোস্টে ক্যাপশনে লিখে দিবেন, তাহলেই হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো মানে সহজ কথা হচ্ছে, গ্রুপে যেই ভিডিও আপনি আপলোড দিবেন, ইলিম লার্নিং কোরআন শিক্ষা কোর্স গ্রুপে যেই ভিডিও আপলোড দিবেন ওই ভিডিওর ইনশাআল্লাহ তাআলা আমরা দেখবো। কিন্তু যত আগে দিবেন তত আগে দেখলে এই ক্লাস আপনার কি ভুল হলো এটা আগামী ক্লাসে আমরা ধরিয়ে দিতে পারবো। লাইভ ক্লাসের ফায়দাই তো এটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা কথা বলি যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেকেই আপনারা এই ক্লাসটা যতটুকু ফায়দা হচ্ছে, ইনশাআল্লাহ তাআলা সালাত অনুধাবন কোর্স যেটা, এটা আপনারা তার চেয়ে বেশি ফায়দা পাবেন ইনশাআল্লাহ, এবং এটা খুবই অর্গানাইজড ভাবে হবে। এই যে এইখানে যেরকম অনেকেই টেলিগ্রাম চ্যানেল থেকে যুক্ত হচ্ছে মাশাআল্লাহ, ইউটিউব থেকে অনেকে যুক্ত হচ্ছে, ফেসবুকের কয়েকটা গ্রুপ থেকে যুক্ত হচ্ছে, হোয়াটসঅ্যাপের কয়েকটা গ্রুপ থেকেও অনেকে যুক্ত হচ্ছে। এই জন্য আমাদের পক্ষে ট্র্যাকিং করা সম্ভব হয় না কারা কারা ক্লাসে আছে। দেখেন ইনশাআল্লাহ তাআলা আমরা এই যতটুকু পর্যন্ত আসছিলাম, এই আমরা এই প্রত্যেকটা জিনিস জের দিয়েও আমরা যেভাবে পেরেছি, জবর দিয়ে আমরা যেভাবে পড়েছি, জের দিয়েও আমরা ঠিক একইভাবে পড়বো ইনশাআল্লাহ তাআলা। তারপরে দেখেন পেজ দিয়ে আছে, পেজ দিয়ে আমি 2-3টা একটু দেখিয়ে দিই, তারপর আমরা শেষ করে দিব। দেখেন আলিফ, এই যে এটা যখন থাকে খালি তখন তো আলিফ, তাহলে আলিফ পেশ উ, আবার আমরা এটাকে হামজা বলতে পারি, হামজা পেশ উ, হামজা পেশ উ। আমার সাথে সাথে বলেন হামজা পেশ আমরা পেশ উ, উ, হামজা পেশ উ, উ। বা পেশ হামজা পেশ উ, হ্যাঁ, বা পেশ বু, বা পেশ বা পেশ বু, উ, তা পেশ তা তু, পেশ তু, তা পেশ তা পেশ তু, পেশ তু, সু, সা পেশ তু, সা পেশ তু। সু, তারপরে জিম পেশ জু, পেশ জিম পেশ জু, জিম জু। পেশ জু। আচ্ছা মাশাআল্লাহ, এইভাবে আমরা 29টা হরফ ইনশাআল্লাহ তাআলা পারবো না এই পেজ দিয়ে? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। তারপরে দেখেন পেজ দিয়ে একই জাতীয় 2 হরফ, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। বলেন আমার সাথে সাথে বলেন, হামজা পেশ উ, হামজা পেশ হামজা উ, পেশ উ, উ উ, হামজা পেশ উ। হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। হ্যাঁ, তারপরে বলেন বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু, বু বু। বুবু। আমরা বা বলি না পেশ বুবু যান, কোথায় যান? বা পেশ এই বুবু যান, বা পেশ বু, বা পেশ বু, বুবু। হ্যাঁ, তারপরে তা পেশ তু, তা পেশ তু, তু তু। তুতু। মাশাআল্লাহ, তা পেশ তু, তা পেশ তু, তুতু। তারপরে সা পেশ সু, সা সা পেশ পেশ সু, সু, সু সু। সুসু, সা পেশ সু, সা পেশ সু, সুসু। তারপরে বলেন জিম জিম পেশ পেশ জু, জিম পেশ জু, জু জু। জু, জু, একটু জোরে জোরে বলবেন, জিম পেশ জু, জিম পেশ জু, জু জু। বাকিরাও সবাই বলেন, সবারটাই শুনতে হবে। হাফেজ কু, হাফেজ কু, কু কু, হু হু, হা পেশ হু, হা পেশ হু, হু হু। মাশাআল্লাহ, এইভাবে আমরা আশা সা করি পেশ হু, হা পেশ হু, হু হু। হু হু, হা হা, হু হু, গলার ভিতর থেকে আসতে হবে। তো এইভাবে 29টা হরফ পড়বেন, পরে আমাকে শোনাবেন, দেখবো হয় কিনা। তারপরে যদি কোনো কিছু ভুল থাকে শুক্রবার দিন তো ইনশাআল্লাহ তাআলা প্র্যাকটিস ক্লাস হবে, শুক্রবার দিন এগুলো নিয়ে আমরা আরো বেশি প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে দেখেন
পেশ দিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা একই ধরনের শব্দগুলো হরফগুলো আমরা পড়তেছিলাম। এবার আমরা একটু ভিন্ন ধরনের হরফ পড়ব, যেমন হামজা পেশ উ বা পেশ বু। উবু বলেন, হামজা পেশ উ বা পেশ হামজা বু। পেশ উ বা পেশ বু, উবু। উবু উবু, হামজা পেশ উ বা পেশ বু, উবু। তারপরে বা পেশ বু, কাফ কাফ পেশ কু, বুকু। বা পেশ বু, কাফ পেশ বা কু, পেশ বু, কাপ পেশ কু, বুকু। আগে কাফ ভালো করে উচ্চারণ করে নেবেন। বা পেশ বু, কাফ পেশ কু, বুকু। তারপরে বলেন বা পেশ বু, কাপ পেশ কু, বুকু। তুলু। তুলু কেন হয়? তুলু। তা পেশ তু, লাম পেশ লু, তুলু। হ্যাঁ, তা পেশ তু, লাম পেশ লু, তুলু। তারপরে সা পেশ সু, তা পেশ তু, সুতু। সুতু। সা পেশ সু, তা পেশ তু, সুতু। তারপরে জিম পেশ জু, দাল পেশ জু, জুদু। জুদু। জিম পেশ জু, ডাল পেশ দু, জুদু। আচ্ছা, এইভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা আশা করছি যে বাকি 29টা হরফও এইভাবে প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো দেখেন, এই এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করে আসবেন, তারপরে আর খুব বেশি নাই, অল্প আছে, কিন্তু ওটা খুব গুরুত্বপূর্ণ, একটু টাইম নিতে হবে। তো ওটা ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী ক্লাসে কভার করব। আর এই যে এই পর্যন্ত দেখেন, আমি একটু দেখিয়ে দিই, এই এই যে এই 4 নাম্বার ক্লাসটা পর্যন্তই কিন্তু আমাদের হরফের খুব গুরুত্বপূর্ণ পার্ট, কারণ হরকত দিয়ে আমরা উচ্চারণ করব। 4 নাম্বার এবং 5 নাম্বার ক্লাস পর্যন্ত আমাদের মূল পড়া, মানে বলতে পারেন যে যদি এই কোর্সে 10টা ক্লাস থাকে, এর মধ্যে আমরা 5টা ক্লাসে রেখেছি একদম প্রাণ। এই হরফটা একবার ঠিক করে দিতে পারলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনার কোরআন পড়া সহি শুদ্ধ ঠেকায় কে, যদি আপনারা সঠিকভাবে সময় দেন। তো ইনশাআল্লাহ তাআলা সময় দিবেন। আর যেটা বলতেছিলাম, যে যারা এখনো সালাতুন জাবান কোর্সে এনরোল করেননি, আপনারা খুব দ্রুত এনরোল করে নিতে পারেন। অনেকেই মাশাআল্লাহ তাআলা যুক্ত হয়ে নিচ্ছেন। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি, যেহেতু বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে। কিন্তু আপনাদের কাছে একদম করজোরে নিবেদন, করজোর মানে তো বোঝেন, হাত পাইটা নিবেদন, যে আপনারা অবশ্যই ভিডিও অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। কেউ মিস করবেন না, একজনও মিস করবেন না। সবার আগে হরকত কাকে বলে, হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়, এই জাতীয় বিষয়গুলো কয়েকবার রিমাইন্ডার দিবেন, ব্রেন স্ট্রমিং করবেন। তারপরে এটাকে আপনি কি শিখলেন, এটা আপনি একটা ভিডিও করবেন নিজে নিজে, যে আমি আজকের ক্লাস থেকে এটা শিখলাম, যেন বুঝতে পারি আপনি বুঝতে পেরেছেন কিনা। আর 2 নম্বর বিষয় হচ্ছে, এই হরফ বিভিন্ন ক্রাইটেরিয়া মেনে, বিভিন্ন স্টেপে, বিভিন্ন থিওরিতে আমরা যেভাবে প্র্যাকটিস করেছি, এইভাবে অনেকবার প্র্যাকটিস করবেন যতক্ষণ পর্যন্ত আপনি নিজের কাছে নিজে স্যাটিসফাইড না হন। প্র্যাকটিস করার পরে লাস্টে যতটা ভাবে এখানে পড়িয়ে দেওয়া হলো, প্রত্যেকটা ভাবে আপনি ভিডিও করবেন। আপনি এই কম্পিউটারের স্ক্রিনের উপর রেখে রেখে, আপনি এই যে মাউস দিয়ে যদি আপনি স্ক্রিনে পড়েন, আর যদি কেউ প্রিন্ট করে এটাকে কাগজে নেন, তাহলে কলম দিয়ে দেখিয়ে দেখিয়ে ওইভাবে আপনি পড়ে পড়ে মার্ক করে করে, অথবা আপনি চাইলে আপনাদের কাছে কোরআন থাকলে কোরআনের শুরুতেও আরবি 29টা হরফ থাকে, ওইখান থেকেও আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো যেভাবেই হোক প্র্যাকটিস করে এই পড়াটা জমা দিবেন এলএম লার্নিং কোরআন শিক্ষা কোর্স ফেসবুক গ্রুপে। এই ভিডিওটা আপলোড দিবেন, ক্যাপশনে লিখবেন সবার প্রথমে আপনার নাম, তারপরে কোর্সের নাম লিখবেন, আপনার আইডি নাম্বার লিখবেন, তারপরে ক্লাসের নাম লিখবেন, যেটা কত নম্বর ক্লাস, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। তো আগামীকালকেও ইনশাআল্লাহ তাআলা ক্লাস হবে নিয়মতান্ত্রিক, যেহেতু বৃহস্পতিবার। আগামী পরশু দিন শুক্রবার দিন ক্লাস হবে না, একটা জিনিস গুরুত্বপূর্ণ বলে দেই, শুক্রবার দিন ক্লাস হবে না। আমাদের শুক্রবারের প্র্যাকটিস ক্লাসটা শনিবার দিন হবে, ফ্রাইডের ক্লাসটা আমরা স্যাটারডেতে নিব ইনশাআল্লাহ। তো তার মানে আগামীকালকে ক্লাসের পরে আপনারা একটা ব্রেক পাচ্ছেন। তো এই জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই খুব মনোযোগ দিব। আজকের ক্লাসের উপরে কারো কোনো কথা থাকলে শেয়ার করতে পারেন, নতুবা আমরা শেষ করি। উস্তাদ জি, আজকের অ্যাসাইনমেন্ট একটু দেখাবেন? মানে আজকে অ্যাসাইনমেন্ট কি, ওইটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লিখিত আকারে। আমি অ্যাসাইনমেন্টটা দেখিয়ে দিই। আপনারা হয়তো আমার পিডিএফটা দেখতে পাচ্ছেন। দেখেন, এই যে ভিডিও অ্যাসাইনমেন্ট, খেয়াল করেন কি লেখা আছে, আরবি 29টা হরফকে জবর জের ও পেশ দিয়ে উচ্চারণ করে বারবার পড়তে হবে। আমরা কয়েকভাবে দেখেছি। প্রথমে দেখেছি একটা হরফ দিয়ে জবর দিয়ে পড়া, জের দিয়ে পড়া, পেশ দিয়ে পড়া। তারপরে দেখেছি এই একই হরফ দুইবার, দুইবার আসলে ওটাকে আমরা জবর দিয়ে কিভাবে পড়বো, জের দিয়ে কিভাবে পড়বো, পেশ দিয়ে কিভাবে পড়বো, ওটা দেখেছি। তারপরে দেখেছি একটা হরফ আরেকটা ভিন্ন হরফের সাথে একসাথে আসলে ওটাকে কিভাবে জবর দিয়ে পড়া লাগে, কিভাবে জের দিয়ে পড়া লাগে, কিভাবে পেশ দিয়ে পড়া লাগে। তাহলে এই যে যত ধরনের পড়ার সিস্টেম দেখেছি, এই প্রত্যেকটা ভাবে আমরা জবর দিয়ে পড়বো, জের দিয়ে পড়বো, পেশ দিয়ে 29টা হরফকে পড়বো, 1 নম্বর কাজ। 2 নম্বর, কতটুকু সময় পর্যন্ত পড়বো যেন মুখস্থের মতো হয়ে যায়, যেন পড়তে 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 পড়তে
যেন মুখে ফেনা চলে আসে, মুখস্থের মতো হয়ে যায়। তারপরে ভিডিও করব, এর আগে কিন্তু ভিডিও করব না। আপনি ধরছেনই মাত্র বিসমিল্লাহ বলে ভিডিও শুরু করছেন, ওই যে মানে অনেকটা এরকম ছায়রা দেমা কাইন্দা বাঁচি, যে জিনিসটা হচ্ছে যে মনে হয় যে এটা আপনার খুব মানে আরে কোনো রকম খালি ভিডিও অ্যাসাইনমেন্ট দিতে পারলে হয়েছে। জিনিসটা ওটা না। এই ভিডিও অ্যাসাইনমেন্ট কেন দিবেন? আপনার লাভের জন্য, আমাকে দেখানোর জন্য না, কাউকে দেখানোর জন্য না। এই জন্য ভিডিওটা করার আগে আগে আপনার ক্লিয়ার হইতে হবে নিজে নিজে, একেবারে নিজে ঝাল মশলা দিয়ে যতটুকু একেবারে রান্না করা যায়, কুক করা যায়, হরফ গুলাকে যতভাবে প্র্যাকটিস করা যায় ততভাবে প্র্যাকটিস করবেন। তারপরে যখন আপনি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ হয়েছে, তারপরে আপনি ভিডিও করতে বসবেন। ভিডিও করে একাডেমির ফেসবুক গ্রুপের নামটা হচ্ছে ইলিম লার্নিং কোরআন শিক্ষা কোর্স, প্রায় 450 মতো মেম্বার আছে। ওই গ্রুপে আপনারা আপলোড দিবেন, তাহলে আপনার পড়া ভুল হচ্ছে না সঠিক সেটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে 1 নাম্বার অ্যাসাইনমেন্ট গেল। 2 নাম্বার অ্যাসাইনমেন্ট হচ্ছে পুরো ক্লাসে যা যা আলোচনা করা হলো তা ক্লাসটি কয়েকবার দেখে, আপনাদের স্বাভাবিকভাবে মনে থাকবে না, অনেক লম্বা ক্লাস, কয়েকবার দেখে ক্লাস নোট করে, আপনার এখন মনে নাই এই জন্য ক্লাস দেখতে বলতেছি, আপনি কি বারবার ক্লাস দেখার সুযোগ পাবেন? এই জন্য ওই পরবর্তীতে ক্লাসটা দেখার সময় কথাটাকে স্টপ করে, এখন তো আপনি আমাকে স্টপ করে লিখতে পারবেন না, থামাইতে পারবেন না, কারণ এটা লাইভ ক্লাস। রেকর্ডেড ভিডিওতে তো তাকে থামাই দিতে পারবেন, রেকর্ডেড ভিডিওতে আমাকে থামাই দিয়ে আপনি ওই কথাটাকে নোট করে রাখবেন, একটা খাতা বানাবেন আলাদা, নোট করে ওই নোটটাকে মুখস্থ করে আপনি তখন ভিডিও করবেন যে আলহামদুলিল্লাহ আজকের এত নম্বর ক্লাস ছিল, ক্লাসের টপিক ছিল এটা, এই বিষয়ে আলোচনা করা হয়েছে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে, আমি এই বিষয়ে শিখতে পেরেছি। এই যখন ব্রেইন স্ট্রমিং করবেন, ব্রেইনের মধ্যে বারবার নাড়াচাড়া করবেন, আপনি এটা নিয়ে ভাববেন, চিন্তা করবেন, তাদাব্বুর করবেন, ফিকির করবেন, তখন এই জিনিসটা আপনার অন্তরে গেঁথে যাবে। তো এই জন্য এইভাবে এই দুইটা প্রত্যেকটা ক্লাসে যদি আপনারা এই দুইটা অ্যাসাইনমেন্ট দিতে পারতেন, এটা কমন, এই 2 নাম্বার অ্যাসাইনমেন্টটা প্রত্যেকটা ক্লাসে থাকে, কমন অ্যাসাইনমেন্ট, আপনারা একটা বারও দেননি, কেউ দেন নাই। এই যদি দিতেন তাহলে আপনারা বলেন তো কতটুকু উপকৃত হতেন? আপনারা উপকৃত হতেন না আমি উপকৃত হতাম? আপনারাই উপকৃত হতেন। তো নিজের ভালো তো পাগলেও বুঝেন, তা আপনারা যদি নিজের ভালো না বুঝেন তাহলে কিন্তু হবে না। তো এই জন্য আমরা নিজেদের ভালো বুঝবো। তো অ্যাসাইনমেন্ট জমা দিবে তো ইনশাল্লাহ তারা? বলেন। ইনশাআল্লাহ। প্রত্যেকেই জমা দিবেন? আমরা যে সবগুলো কি দিব, যে ইনশাল্লাহ জমা দেবেন। জের পেজ দিয়ে বিভিন্ন হ্যাঁ, সব সব এভরিথিং সবগুলাই পড়বেন। আপনার ভিডিও বড় হইলে সমস্যা আছে? ফেসবুকে আপনাকে না করবে বড় ভিডিও দিও না, বা আমরা না করবো? এখন ভিডিও বড় হইলে সমস্যা নাই, আপনার প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে মূল কথা। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান, আহসানাল জাযা, যারাই এতক্ষণ পর্যন্ত দীর্ঘ প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো ক্লাসে যারা ছিলেন, আল্লাহ তাআলা আমাদের এই কোরআন শেখার এই ঘামকে কবুল করুন, যে ঘাম ঝরতেছে এই ঘামকেও কবুল করুন, এই পরিশ্রমকে কবুল করুন, আমাদেরকে সহজ করে দিন। কোরআন শিক্ষা আল্লাহ এমনি সহজ করে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, খুবই সহজ করে দিয়েছে আল্লাহ তাআলা বলেছেন। আচ্ছা, কি কেউ চিন্তা করবে? তো চিন্তা করলেই হবে না, চিন্তা করে কাজও করতে হবে। এই জন্য আল্লাহ চিন্তা করার কথা বলছেন, কারণ ওই চিন্তাটাই চিন্তা বলা হয়, ওই প্ল্যানটাকেই প্ল্যান বলা হয়, যেই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করা হয়, যেই প্ল্যানটাকে অ্যাপ্লাই করা হয়। কারণ স্বপ্ন যদি স্বপ্ন থাকে, এটাকে বাস্তবায়ন না করা হয়, চেষ্টা না করা হয়, তাহলে ওই স্বপ্নের কোনো ভ্যালু নেই। ঠিক একইভাবে চিন্তা শুধু চিন্তাতেই থাকলো, কিন্তু ওই চিন্তার বাস্তবায়ন হলো না, আমল হলো না, তাহলে কিন্তু হবে না। এই জন্য চিন্তাও করতে হবে, কাজও করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।